অনন্তকালের জন্য দুনিয়ায় কষ্ট করে নেই, ওই জায়গায় গিয়ে যা চাইবো সবই পাবো, কবর প্রশস্ত হয়ে যাবে, জান্নাতের খাবার আসবে, জান্নাতের বিছানা বিছাইয়া দেওয়া হবে, আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, সেখানে না আরাম হবে। এখান থেকে বের হইলে হাসরের ময়দানে আরশে আজিমের ছায়ার নিচে দাঁড়াবো, বিচার হবে, শর্টকাট বিচার, নবীদের সাথে থাকবো। ফেরেশতারা বলবে, জান্নাতের টিকিট যখন হাতে দেখবে বলবে সামনে আগাও, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা وفتحت أبوابها وقال لهم خزنتها سلام। ফেরেশতা বলবে আগাও না কেন, ওই দিকে জান্নাতের দরজা। জান্নাতি বান্দা দৌড়াবে দৌড়াবে, গেট দেখবে, গেটের সামনে ফেরেশতা দাঁড়ায় আছে। ফেরেশতা সালাম দিবে, বলবে তোমরা দুনিয়ায় নেক আমল করছো, তোমরা বুঝছিলা আখিরাত আছে, তোমরা নামাজ ধরছো, আগের গুনার জন্য তওবা করছো, ঢুকে যাও ঢুকে যাও, ফাদখুলুহা খালিদিন, ঢুকে যাও চিরকালের জন্য এখানে। ওয়াকালু আলহামদুলিল্লাহ, জান্নাতি বান্দা বড় চমৎকার সুন্দর জান্নাত দেখতে পাবে, বাগান দেখতে পাবে। আরে রাজশাহীর বাগান দেখে আমার চোখ জুড়ায় না, বারবার বাড়িতে ভিডিও কল দিয়া বলছি কি সুন্দর দেখো এলাকাটা। আমার তো মন চায় টাকা থাকলে বাড়ি ঘর কইরা আপনাদের এলাকায় থাকতাম। আমার ভাইরা জান্নাতি বান্দারা সেদিন জান্নাতের বড় চমৎকার দৃশ্য দেখে বলবে আলহামদুলিল্লাহ, বলেন না আলহামদুলিল্লাহ। الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبده ورسوله من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فقد غوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد خلقنا الإنسان ونعلم ما توسوس به نفسه ونحن أقرب إليه من حبل الوريد إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد ما يلفظ من قول إلا لديه رقيب عتيد وجاءت سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد ونفخ في الصور ذلك يوم الوعيد وجاءت كل نفس معها سائق وشهيد
لقد كنت في غفلة من هذا فكشفنا عنك غطاءك فبصرك اليوم حديد. وقال النبي صلى الله عليه وسلم القبر إما روضة من رياض الجنة أو حفرة من حفر النار أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد. শুধু আমি পড়লে তো আমার সওয়াব হবে দুরূদ শরীফ, আপনারা সব পড়লে আপনাদের সওয়াব হবে না? চলেন একসাথেই পড়ি, কি বলেন? একবার নবীজির রওজায় সবাই মিলে দুরূদ পাঠাই, সবাই একসাথে পড়বেন তো ইনশাআল্লাহ? চলেন একসাথে নবীজির রওজায় দুরূদ পাঠাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। প্রত্যেকে মুখ খোলেন। কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. तेरी महबूब की या रब शबाहत लेकर आया हूँ हकीकत उसको तू कर दे मैं तो सूरत लेके आया हूँ न अजमत लेके आया हूँ न शौकत लेके आया हूँ मोहब्बत लेके आया हूँ मोहब्बत लेके आया हूँ। ऐसे नहीं हमारे फेसबुक अल्लाह हमारे मोबाइल আছে দেখ সমস্যা নেই। আচ্ছা আচ্ছা তো হ্যান্ডবিল রাখলে সুন্দর। পিঠালিতলা ফুটন্ত গোলাপ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিল, কততম এটা? 12তম বার্ষিক। মাশাআল্লাহ, 12তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল 2 দিন ব্যাপী 4 এবং 5 জানুয়ারি রোজ রবি ও সোমবার। আজ দ্বিতীয় দিন, শেষ দিনের এই শেষ সময়ে আজকের মাহফিলে যিনি আলোচনা করেছেন ইতিপূর্বে আপনাদের এলাকার সন্তান, আপনাদের এলাকার গর্ব, হাফেজ কারি মাওলানা মোহাম্মদ সুহাইল তানবীর ভাই, আল্লাহ তাআলা ওনার হায়াতে বরকত দান করুক, বলি আমিন। ইমাম ও খতিব শিমুলতলা জামি মসজিদ। আলোচনা করেছিলেন হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ আল ফয়েজি এবং আজকেও দ্বিতীয় বক্তা হিসেবে ছিলেন হাফেজ মোহাম্মদ জিল্লুর রহমান সাহেব হাফিজাহুল্লাহ। এবং মঞ্চে বসা আমার ডানে বামে হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন আলেমে দ্বীনরা বসে আছেন, এলাকার সম্মানী ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে কেরামরা বসা, মাহফিল কমিটি সহ যুবক ভাইয়েরা, অনেক মুরব্বী চাচা, আমার দাদার বয়সী, বাবার বয়সী মুরব্বী চাচারা যারা আছেন, যুবকরা আছেন, বেগুনা মাসুম বাচ্চারা রয়েছে, পর্দার আড়ালে আমার অনেক পর্দানসীন মা ও বোনেরাও শুনতেছেন। রব্বুল আলামিন যে আপনাদের এই এলাকায় এত সুন্দর এই ফুটন্ত গোলাপের মতোই, পিঠালিতলা ফুটন্ত গোলাপের এই আয়োজনকে গোলাপ ফুলের মতোই ফুটিয়ে দিয়েছেন 12 বারের মতো।
সেজন্য আমরা সবাই মিলে কি আল্লাহর দরবারে একবার শুকর আদায় করব না? চলুন সবাই মিলে একসাথে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করি, যেন তিনি আমাদের পরবর্তী জেনারেশন বংশধরকে কিয়ামত পর্যন্ত এই কোরআনের বাগানকে, জান্নাতের বাগানকে ধরে রাখার সামর্থ্য দেয়। সেই রবের প্রতি সবাই মিলে কৃতজ্ঞতা স্বরূপ শুকরিয়া তান প্রত্যেকেই দিল খুলে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে যেই বিষয় আলোচনা করব, ইনশাআল্লাহ আপনারা কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারবেন। মূলত আমি পবিত্র কোরআনে কারীমের 50 নম্বর সূরা, কত নাম্বার? 50 নম্বর সূরা। সূরাটির নাম হচ্ছে সূরাতু কফ। কি নাম বলেন? কফ, একটা শব্দ দিয়ে নাম, কফ। কফ কাফ আছে না আলিফ বা তাসার মধ্যে, এই কফ। এই কফ সূরা 50 নম্বর সূরা। এটি 114টি সূরা কোরআনে কারীমে আছে, এর মধ্যে কফ এটা 50 নম্বরের সূরা। কোরআনে কারীমের হাফিজে কোরআন শরীফের 26 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠায় এই সূরাটি। আমি যেই কয়টা আয়াত পড়ছি এই সূরা থেকে 16 নম্বর আয়াত থেকে নিয়ে 22 নম্বর আয়াত পর্যন্ত আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেন, আপনারাও যদি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত বসেন, ইনশাআল্লাহ আমরা এই আয়াতগুলোকে সামনে রেখেই দ্বীনের কিছু কথা শুনবো, বলবো। আল্লাহ যেন আমাদের সবাইকে শেষ পর্যন্ত সবরের সাথে বলা, শোনা এবং আখিরি মুনাজাত করার তৌফিক দান করে। সবাই মিলে বলি আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন, আমরা সবাই এই পৃথিবীর মধ্যে আখিরাতের যাত্রী। অল্প কিছুদিন সময়ের জন্য এখানে এসেছি। মন চাইলেই আমরা কেউই এখানে 200 বছর 100 বছর থাকতে পারবো না। কি বলেন, পারবেন? মন চাইলে আপনি আপনার বাবার মতো, দাদার মতন বয়স পর্যন্তও বুঝতে পারবেন না। প্রত্যেকেই হয়তো আশা করে রেখেছেন 60 বছর বয়স পর্যন্ত কমপক্ষে বাঁচব। ওই হিসাবেই সবাই ভবিষ্যৎ তৈরি করতেছেন যে আস্তে আস্তে বাড়িঘর করব, বিদেশ যাব, মেয়েকে বিবাহ দেব, ছেলেকে বিদেশে পাঠাবো, 2-1টা আম বাগান আরো বাড়াবো, 2-1টা গরুর খামারে গরু আরো বাড়াবো, ঘরটা আরেকটু পাকা করব, একতলা থাকলে দোতলা করব, কিছু জমিন কিনবো। মাথায় অনেক রকমের পরিকল্পনা অনেকেরই সারাক্ষণ ঘুরে, কিন্তু সবাই চাইলেও সেই পরিকল্পনাগুলো শেষ পর্যন্ত বাস্তবায়ন করতে পারে না। কেননা মালিক বাস্তবায়ন করতে দেন না। মালিক যখন নিতে চান কারো কাছ থেকে অনুমতি নেন না। যখন মন চায়, যখন সিদ্ধান্ত আজরাইলকে পাঠিয়ে দেন, হঠাৎ করেই জানটা কবজ হয়ে যায়। ঠিক কিনা বলে? এর জন্য আমাদেরকে প্রতিদিনই আখিরাত নিয়ে একবার করে কমপক্ষে ভাবা দরকার। মৃত্যু নিয়ে প্রতিদিন মনে মনে ভাবা দরকার যে হায়, দুনিয়ায় তো আমরা ভাড়াটিয়া, দুনিয়ায় সবাই আমরা ভাড়াটিয়া। কি বলেন? কেউ বলতে পারবেন না আপনি এই আমবাগানের মালিক। মূলত এই আমবাগানের মালিক কি? জোরে জবান খুলে বলেন। আমবাগানের মালিক আল্লাহ, এই মাটির মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ। কোরআনে আল্লাহ বলেছেন ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। তারা কি দেখে না আমি কিভাবে 7 আসমানকে একটা খুঁটি ছাড়া, একটা পিলার ছাড়া এভাবে আমি 7 আসমানকে 1000 বছর থেকে ঝুলিয়ে রেখেছি, কিয়ামত পর্যন্ত ঝুলিয়ে রাখবো। তারা কি দেখে না? মানে আমরা কি দেখি না? এটা কে ঝুলিয়ে রাখছে বলেন? এই আসমান, 7 আসমান একটার পর একটা এভাবে আটকায় রাখছেন কে? এই যে আসমান আমাদের মাথার উপর ছাদের মতো আল্লাহ পাক দিয়ে রেখেছেন, এটার জন্য কি কোনো সময় ভাড়া দিছেন? কথা বলেন। এই প্যান্ডেল যে 2 দিন ব্যাপী হচ্ছে, যারা এই প্যান্ডেলটা দিয়েছে তাদেরকে ভাড়া দিতে হবে না? বলেন না। আগামীকাল তো এই প্যান্ডেল খুলে নিয়ে যাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো এই আসমানের এই ছাদটাকে কখনো খুলে নিচ্ছেন না।
ওইটা এমনি ফ্রি দিয়ে দিয়েছেন মাথার উপর ছাদের মতন করে, ওইটার ভাড়া কি কখনো পরিশোধ করেছেন? করেন নাই। জমিনটাকে আল্লাহ তাআলা গেড়ে দিয়েছেন, বিছানার মতন করে দিয়েছেন। আলাম নাজআলিল আরদা মিহাদা, সূরা নাবায় আছে, জমিনকে আমি বিছানার মতন বানায় দিছি বান্দা, যেন তুমি হাঁটতে পারো, চলতে পারো। কত চমৎকার করে বানায় দিছেন। কয়দিন এই জমিনের ভাড়া অফিসে গিয়ে পরিশোধ করে এসেছেন? কখনো করেন নাই। এমনিতেই ফ্রি দিয়েছেন মাওলা। অল্প কয়েকদিনের জন্য আমাদেরকে এখানে ভাড়াটি হিসেবে পাঠিয়েছেন। আমি একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে আস্তে আস্তে আলোচনার গভীরে যাব। মনে করেন বড় একটা আম বাগান, এই মাথা ওই মাথা দেখা যায় না, বড় একটা আম বাগান। যেহেতু আপনাদের একটা আম বাগান আমার কাছে খুব ভালো লাগছে, তা আম বাগান দিয়ে দৃষ্টান্ত দিচ্ছি। এক কিতাবের মধ্যেই পড়ছিলাম বিষয়টা এরকমই, হয়তো বাগানটা আরেক রকম। তা আম বাগান দিয়ে বুঝাচ্ছি, যেহেতু আপনাদের কাছে আছে এগুলো। একজন ব্যক্তিকে যদি আপনি আম বাগানের শুরু দিয়ে ছেড়ে দেন সকালবেলা, যে এই আম বাগানে কখনো ঢুকে নাই, এটার সম্পর্কে ধারণা নাই, অনেক বড়, মনে করেন এই মাথা ওই মাথা দেখা যায় না, অনেক রকমের গাছও আছে সেখানে, ফলের আর অন্যান্য। একজন ব্যক্তি আম বাগানের শুরু দিয়ে ঢুকছে, বলা হয়েছে তাকে ঢোকার আগে দেখো সন্ধ্যার আগে আগে কিন্তু বাগান দেখে সন্ধ্যার আগে আগে আবার যেখান দিয়ে ঢুকছো এখানে ফিরে আসতে হবে। আর এই সময়টার মধ্যে একদিনের ভিতরে তুমি যত রকমের ফল আছে, শুধু আম না, আরো বিভিন্ন ফলের গাছ আছে, যত রকমের ফল গাছ আছে, তুমি সব রকমের ফল, তোমাকে ঝুড়ি দেওয়া হলো, বস্তা দেওয়া হলো, সরঞ্জাম দেওয়া হলো, ওরা দেওয়া হলো, যা লাগে সব দেওয়া হবে, লোক দেওয়া হবে, তুমি গিয়ে সব ঘুরবা, আর যেই ফল ভাল লাগে এখানের মধ্যে পুরাইবা। কিন্তু শর্ত একটা, সন্ধ্যার আগে ফিরে আসতে হবে, তা না হলে তোমার ফিরে আসার আর সুযোগ থাকবে না, ওই আম বাগানের মধ্যেই তুমি শেষ হয়ে যাবা। এই শর্ত দেওয়া হলো। একজন ব্যক্তি ঢুকছে, ঢোকার পর আর তার মাথা ঠিক নেই, এত চমৎকার, এত ফল, মিষ্টি পাকনা আম, জাম, আপেল, কমলা, আঙ্গুর, হাজার রকমের ফলের বাগান। সে শুধু ফল পুরাইতেছে, শুধু ফল পুরাইতেছে, শুধু ফল পুরাইতেছে, ফল পুরাইতেছে। কখন যে সন্ধ্যা হয়ে গেছে সারাদিন তার খবরও নাই, ফল খাচ্ছে আর পুরাইতেছে আর আসতেছে। কখন সন্ধ্যা হয়ে গেছে খবর নাই। যখন অন্ধকার হয়ে গেল সে বুঝলো যে সন্ধ্যা হয়ে গেছে, এবার সে একটা দৌড় মারছে উল্টা দিকে, দরজার দিকে বের হয়ে যাবে ফল নিয়া। এমন জোরে দৌড় মারছে, ফলও ভালো করে নিতে পারে নাই, সব ফেলে আসতেছে, কারণ সন্ধ্যা হয়ে গেলেই আর বের হওয়া যাবে না। দরজার কাছাকাছি যখন আসছে, বের হয়ে যাবে, ঠিক এমন মুহূর্তে তার মরণ হয়ে গেল। কিতাবে লেখছে বিষয়টা। এটা দিয়ে কি বুঝাইলো? অর্থাৎ আমরা প্রত্যেকেই মনে করেন একটা বাগানের মধ্যে, পৃথিবী নামক একটা বাগানের মধ্যে প্রত্যেকেই আসছি, আল্লাহ পাঠিয়েছে নির্ধারিত কতটুকু সময় দিয়ে। আমাদেরকে নির্ধারিত শেষ সময় কোনটা সেটাও বলা হয় নাই, আমাদেরটা আরো কঠিন। এই নির্ধারিত সময়ের মধ্যেই ফল অর্জন করতে হবে, মানে আমল করে নিতে হবে, আমল করে নিয়ে কবরে চলে যেতে হবে, যেন কবরের মধ্যে আল্লাহর শাস্তি থেকে বাঁচা যায়। তা আমরা কি করলাম? চমৎকার পৃথিবী পেয়ে মৃত্যু যে হবে এটা ভুলে গেলাম, হাজার রকমের ফল পেয়ে সেটার মধ্যেই ডুবে আছি। কবর যে আছে, বিচার যে হবে, সেখানে যে হিসাব বিকাশ হবে, প্রশ্ন হবে, সেটা ভুলে গিয়ে দুনিয়ার নেশায়, দুনিয়ার তামাশায় ডুবে গেলাম, আল্লাহ খোদা ভুলে গেলাম। এর মধ্যে হঠাৎ করেই মরণ হয়ে গেল, তো কি অর্জন করলেন? কি নিয়ে গেলেন? কি নিয়ে যাবেন? আমার এই কথাটাকে আমি আয়াত দিয়ে মিলাই দেই, চলেন। সূরা মুলুকের ২ নম্বর আয়াত, আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার ভাইয়েরা, রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি জীবন এবং মরণ সৃষ্টি করেছেন। এই যে আমাদের জীবনটা কে সৃষ্টি করেছেন বলেন? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন না কে? আমাদের সৃষ্টিকর্তা কে? আমাদের রিজিক দাতা কে? আমাদের লালন পালনকারী কে? সুখের সময় কে থাকে? অসুস্থ হলে শিফা দেনেওয়ালা কে? আমাদেরকে ভালো রাখতে পারেন কে? আমাদেরকে জান্নাত দিতে পারেন কে? সেই আল্লাহই বলতেছেন,
সেই আল্লাহ বলতেছেন তিনি জীবন এবং মরণ সৃষ্টি করেছেন কেন? জীবনটা দিয়েছেন, আবার মৃত্যু দিবেন, মাঝখানের সময়টা কেন দিলেন? আল্লাহ বলেন লিয়াবলুয়াকুম, বান্দা তোমাকে এখানে মন মতন চলার জন্য পাঠানো হয় নাই। জীবন মৃত্যুর মাঝখানে তুমি যা মন চায় তা করবা, মন চাইলে নামাজ পড়বা, মন চাইলে পড়বা না, মন চাইলে সুদ খাবা, মন চাইলে খাবা না, মন চাইলে বেহায়া নারীর পিছনে ঘুরবা, মন চাইলে ঘুরবা না। এটা তোমার সিদ্ধান্ত মতো জায়গা না, এটা আমার সিদ্ধান্ত মতো জায়গা। এখানে আমি পাঠিয়েছি পরীক্ষার জায়গা হিসেবে। লিয়াবলুয়াকুম, আমি পরীক্ষা করতে চাচ্ছি। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কারা কারা সুন্দর আমল করে, নেক আমল করে। এজন্য তোমাদেরকে পাঠিয়েছি, তোমরা এখানে শুধু আমার বন্দেগী করবা, আমার হুকুম মতো চলবা, আমার কথা মতো চলবা। আমার বন্দেগী করলে, আমার কথা মতো চললে জান্নাতে যাবা, আমার হুকুম মতো না চললে জাহান্নামে যাইতে হবে। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলেছেন ঈমান লাগবে, আমল লাগবে, ফলাফল হবে জান্নাত। বলেন সুবহানাল্লাহ। দুই জিনিস ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। হাজার 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 গুনাহ নিয়ে জান্নাত পাওয়া যাবে না। বেনামাজি অবস্থায় জান্নাত হবে না, গুনাহরত অবস্থায় জান্নাত মিলবে না। জান্নাত পেতে হলে ঈমান লাগবে, আমল লাগবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জায়গায় জায়গায় আল্লাহ তাআলা এভাবেই বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন নাঈম। ঈমান যদি সুন্দর হয়, আমল যদি ভালো হয়, জান্নাতুল ফিরদাউসে প্রবেশ করবা। লুকমানের মধ্যে, সূরা লুকমানের মধ্যে বললেন, ঈমান যদি ভালো হয়, বিশ্বাস যদি ঠিক হয় আমার উপর, আমল যদি সুন্দর হয়, বান্দা লাহুম জান্নাতুন নাঈম, নিয়ামতে ভরা জান্নাতে থাকবা, জান্নাতুন নাঈমে প্রবেশ করবা। দুনিয়ার মধ্যে কয় দিনের জন্য আছো তুমিও জানো না। একটা বাড়ির জন্য তুমি নামাজ ছাড়তেছো, সুন্দর একটা ঘর করার জন্য কাজের উসিলা দিয়া রোজা রাখো না, নামাজ পড়ো না, জিকির করো না, আমার বন্দেগী করো না, আমাকে মানো না, আমাকে বাদ দিয়ে যা মন চায় তা করতেছ। শুধুই একটাই উদ্দেশ্য, একটা ঘর বানাবা, একটা জমিন বানাবা, একটা জমিন কিনবা, একটা সুন্দরী নারীর সাথে সম্পর্ক রাখবা। এই অল্প কয়েকটা জিনিসের জন্য আমাকে বাদ দিলা বান্দা, আমাকেই বাদ দিয়া দিলা। তো হারাম কামাই করে এটা পাইবা, ওইটা পাবা না। দুনিয়ায় যে কতক্ষণ থাকবা, 20, 30, 40, 50 বছর, এরপরেই এটা ভোগ করার পরে ওই যে জান্নাত সেটা তুমি পাইবা না। কথা বুঝতেছেন? খারাপ লাগতেছে নাকি? তাহলে আমাদের কোনটা বেশি দরকার, দুনিয়া না জান্নাত? জান্নাতে যাইতে হইলে প্রতিদিন 1 প্যাকেট করে ভালো মানের বেশি দামের সিগারেট খাইতেই হবে, ঠিক না? আশেক জান্নাত কামাইতে হলে ডেলি 1 প্যাকেট, নাম কর না, 2-1টা বেনসন না, ভালো মানের সিগারেট খাইতে হবে, জান্নাতে যাইতে সহজ হয়ে যাবে। একদিনও ফজর নামাজ পড়ার দরকার নেই, একদিনও দরকার নেই। কি বলেন? ঘুমাবো, প্রতিদিন ঘুমাবো, আরাম লাগে ঘুমাইতে, ঘুমেই যাব, ঘুমাইতে ঘুমাইতে দিন কাটিয়ে দেব। এভাবেই জান্নাত পাওয়া যাবে। মন চাইলেই মোবাইল দিয়া সারা রাত উলঙ্গ নাচ দেখব, নিকৃষ্ট জিনা ব্যভিচারের দৃশ্য দেখব, জান্নাতে চলে যাব, ঠিক না? আসতে বলেন কেন? বাজারের মধ্যে হাজার পুরুষ দেখুক, মা বোনরা ইচ্ছে মতন বাজারের মধ্যে বেপরদা ঘুরবে, আর আল্লাহ তাআলা কি চমৎকার জান্নাত বানাইছে, ওই বেপরদা নারীদেরকে দিয়ে দিবে, ঠিক না? এদের জন্যই তো জান্নাত, গুনাহগারদের জন্যই তো জান্নাত বানাইছে, নাকি ঈমান আমলওয়ালাদের জন্য? আওয়াজ দেন না কেন? ঈমান আমলওয়ালাদের জন্য জান্নাত নাকি বেনামাজির জন্য জান্নাত? জান্নাতে যাইতে হইলে
একটা চাবি লাগবে মনে করেন, সেই চাবিটা কি? কি চাবি বলেন? তো নামাজ ছাড়া কেমনে জান্নাতে যাবেন? নামাজ দরকার আছে না নাই? তাইলে দুনিয়ার মধ্যে ডুবে থাকলেন, নামাজ পড়লেন না, কেমনে হবে? কেমনে জান্নাত মিলবে? কেমনে আখিরাত মিলবে? রব্বুল আলামিন আপনার এই মুখটার মধ্যে দুইটা চোখ দিয়েছেন। এখানে হাত দিয়ে ধরেন তো, আসেনি চোখটি দেখেন তো একটু, আসেনি তো? আমিও ধরলাম, আপনিও ধরেন না, কি হিসেবে ধরলেন? এই ধরলাম আর কি মনে করেন? এগুলো কে দিছে বলেন তো, জোরে বলেন। এই চোখ দিছেন কে? এই চোখের উপর কি কোনো আদেশ নাই? আদেশ নাই? কি আদেশ? গদ্দুল বসর, দৃষ্টিকে নামায় রাখো, চোখের হেফাজত করো। চোখ দিয়ে মন যা চায় তা কইরো না বান্দা। রাত গভীরে চোখ দিয়ে হারাম নারীর দৃশ্য দেখো না বান্দা। জান্নাত মিলবে না, আগুন ছাড়া উপায় থাকবে না বান্দা। আমাকে এত সহজ ভাইব না। আমি যতটা না রহমান, আমি ততটাই কহ্হার। আমি যতটা না রহিম, আমি ততটাই আজিম। আমাকে এতটা সহজ মনে কইরো না। আমি বেকুব না, আমি সব দেখছি, সব লেখাচ্ছি না কামল গুনাহ। খুব শীঘ্রই তোমাকে আমি জানাবো বান্দা তুমি কি কি করছো। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত, আগে পরে কি করছো তোমাকে জানানো হবে। ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ, কি কারণে তুমি তোমার রবের সাথে রাগ দেখাচ্ছ? রবকে বাদ দিলা কেন? আল্লাহ জিজ্ঞাসা করছে কোরআনে। তোমার রব তোমার সাথে কি অন্যায়টা করছে? কেন রবের হুকুম মানো না? আফসোস, চোখ দিয়ে ইচ্ছে মতন তাকাই, মন যা চায় তাই করি। মোবাইলটা হাতে নিলেই শুধু টানতে থাকি, টানতে থাকি। নারী 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 নারী, কত নারী দরকার এই চোখের জন্য নিজেও জানি না। এজন্য আমি অনেক সময় ভাবি, হায় এই চোখ দিয়ে যে গুনাহগুলো হয়ে যায়, এর চেয়ে অন্ধ থাকতাম তাই ভালো ছিল। যে লোকগুলো অন্ধ, আমি মনে করি তার হাজার গুণে ভালো। এই অন্ধত্ব তো বেশি দিন থাকবে না, কবরে গেলেই চোখ খুলে দিবে আল্লাহ তাআলা। দুনিয়ায় যতক্ষণ আছে ততক্ষণ অন্ধ। কিন্তু তাদের এই চোখগুলো দিয়ে কোনো গুনাহ হয় না, মোবাইল দিয়ে কোনো খারাপ দৃশ্য দেখা হয় না, রাস্তার কোনো নগ্ন নারী দেখা হয় না, বেপর্দা নারী দেখা হয় না। চোখ দিয়ে কোনো গুনাহ হয় না। চোখ হেফাজত আছে চোখ দিয়ে দেখা না যাওয়ার কারণে, ঠিক কিনা? কি বলেন? আর আমাদের চোখ আছে, নিয়ামত আল্লাহ দিয়েছেন, কিন্তু শুধুই গুনাহ করি। অথচ আল্লাহ তাআলা বললেন, বান্দা দৃষ্টি যদি নামায় রাখো, লজ্জাস্থান যদি হেফাজত করো, তাহলে তোমার দিল প্রশান্তি পাবা, দিল প্রশান্ত হবে, আমার সাথে সম্পর্ক তৈরি হবে, আমার জিকির ভাল লাগবে, আমার নামাজ ভাল লাগবে। আমার ভাই একটু আগে এই যে আমার মোবাইল, আমার সহকারী, উনিও আলোচক, মাওলানা আব্দুস সালাম আশরাফি আমার সাথে আসছে, তাকে দেখাইছি আমি একটু আগে, হোয়াটসঅ্যাপে মেসেজ আসছে। একটা ছেলে আমাদের ভক্ত, আমার বড় ভাই আনিসুর রহমান আশরাফির হাজার হাজার ভক্ত আছে, আমারও টুকটাক গুনাহগার মানুষ, আমারও কিছু ভক্ত আছে কম বেশ। একটু আগে একজন মেসেজ দিয়েছে হোয়াটসঅ্যাপে যে হুজুর আপনাদের বয়ান শুনি ভাল লাগে, গুনাহ ছেড়ে দিতে মন চায়, কিন্তু আমি অনেক গুনাহ করে ফেলছি, কিভাবে ফিরবো, একটু উপায় বলেন হুজুর। মেসেজ দিস, কল দিছিল, ধরতে পারি নাই, মেসেজ দিস। পরে আমি উত্তর দিয়ে দিয়েছি একটা। আমি বলছি তওবা করে নাও বাবা, রাত গভীরে তওবা করে নাও, একদিন রাত একটু কম ঘুমাও, শুয়ে যাইও না, 2টা পর্যন্ত সজাগ থাকো, 1টা-1:30 পর্যন্ত ঘুমায়ও না, ওযু করে জায়নামাজ বিছাইয়া কিছুক্ষণ তাহাজ্জুদ পড়ো, 2 রাকাত করে, কমপক্ষে 4 রাকাত পড়ো, পইরা 100 বার 100 বার করে জিকির করো, আস্তাগফিরুল্লাহ বলেন তো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আমি বলছি ছেলেটাকে, এখন একটু আগে দেখেন নাইলে আমার মোবাইলটা খুলে, তুমি এই জিকিরগুলো কিছুক্ষণ করবা, 4 রাকাত নামাজ পড়ে নীরব একটা ঘর রুমের মধ্যে, এরপরে তাহাজ্জুদের 2 রাকাত করে 4 রাকাত পড়বা, পইরা জিকির করবা, কইরা আল্লাহর কাছে হাত তুলে কান্না করার চেষ্টা করবা, অতীতের সব গুনাহের জন্য মাফ চাইবা। কান্না যদি না আসে চেষ্টা করতে থাকবা, গুনাহের কথা ভাববা, জাহান্নামের কথা ভাববা। এক পর্যায়ে তুমি সেজদায় চলে যাইও, নামাজ না এমনিতেই সেজদায় যাইয়া চেষ্টা কইরো, আল্লাহকে বলতে থাইকো,
আল্লাহ তাআলা তো বলছে, ইন আতাইতানি লাইলান আতাইতুকা লাইলান ওয়া ইন আতাইতানি নাহারান আতাইতুকা নাহারান। ও বান্দা, তুমি যদি রাত গভীরে আমার কাছে ছুটে আসো, আমি রাত গভীরেই তোমার কাছে মাগফিরাত নিয়ে, ক্ষমা নিয়ে ছুটে আসবো রে বান্দা। ওয়াইন আতাইতানি নাহারান আতাইতুকা নাহারান। রাতে পারো নাই না, আমি মাওলা দয়াবান, যতক্ষণ হায়াত আছে আমি তওবা কবুল করব। দিনের বেলায় চুপচাপ চোখ বন্ধ করে 2টা ফোঁটা চোখের পানি ফেলো বান্দা, 70 বছরের গুনাহ 1 ফোঁটা পানি দিয়ে আমি আল্লাহ মাফ করে দেব। বান্দা তুমি আসবা যখন, আমি মাফ করব তখন। তুমি চাইবা যখন, আমি ছুটে আসবো তখন। তুমি যদি হেঁটে আসো, আমি দৌড়ে আসবো। তুমি যদি দৌড়ে আসো, আমি আল্লাহ তোমার আগে তোমার সামনে হাজির হয়ে যাব। তুমি যখন বলবা আল্লাহ, আমি তখন বলবো লাব্বাইক ইয়া আবদি, বলো আমার বান্দা কি চাই তোমার, কি লাগবে তোমার, বলো বান্দা। অনেকে হয়তো মনে মনে ভাবে, হুজুর দোয়া তো অনেক করলাম, কই আমার প্রতিবেশীর কত ক্ষেত, কতগুলো গাছ, কত সুন্দর বাড়ি, আমারটা ছোট ঘর, উনারটা বড়, উনার গাছটা বড়, উনার বাগান বড়, আমার তো তেমন কিছুই হইল না। উনি নামাজ পড়ে না, রোজা রাখে না ঠিক মতন, উনি দাড়ি রাখে না, উনি বিড়ি খায়, উনার কত সম্পদ, আর আমি নামাজ পড়ি, দাড়ি রাখি, ইবাদত করি, আমার সম্পদ কম। তাইলে আর দোয়া কই কবুল হইল? আপনি যে বললেন আল্লাহর কাছে চাইলেই আল্লাহ ছুটে আসে, কই মিলল কই? প্রশ্ন হয় কি না? প্রশ্নের জবাব রাসূল দিয়ে দিয়েছেন 1500 বছর আগে। রাসূল বলেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া মুমিনের জন্য, ইমানদারের জন্য, নামাজি বান্দার জন্য, হালাল রিজিক ভক্ষণকারীর জন্য দুনিয়াটা একটা কারাগার, দুনিয়াটা একটা জেলখানা, দুনিয়াটা একটা কষ্টের জায়গা। যে আল্লাহকে মানবে তার জন্য দুনিয়া মুসিবতের, যে আল্লাহকে মানবে না, যে কাফের, আল্লাহকে অস্বীকার করে, আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহর নাফরমানি করে, আল্লাহর জন্য নামাজ পড়ে না, আল্লাহ তাকে দুনিয়া পুরাটাই দিয়ে দেয়, দুনিয়া ভোগ করায়, কিন্তু পরকাল কিছুই দেবে না বান্দা। যেন ধৈর্য ধরেন, ধৈর্যের ফলাফল মিষ্টি হবে। আজকে সবর করেন, কালকে ফল খাইন, জান্নাতের ফল। বলেন ইনশাআল্লাহ। যত বেশি নেক আমল করবেন, যত বেশি গুনাহ ছাড়বেন, দেখবেন বড় বড় বিপদ আসবে। বলে হুজুর আমল শুরু করলাম, বিপদ কেন? এটাই আল্লাহ বলছে, বান্দা যত বেশি আমার দিকে ফিরবে, আমি তত বেশি পরীক্ষার পরিমাণ বাড়াইয়া দেব। ইব্রাহিম নবীকে আমি পরীক্ষা করছি, আমার প্রিয় বান্দা হিসাবে কবুল করার আগে বারবার টেস্ট করছি। সন্তানকে জবাই করে দেওয়ার জন্য বলছিলাম, সত্যি সত্যি সে ইসমাইল নবীকে জবাই করতে গেছিল। আমি ইব্রাহিম নবীকে বলছিলাম জবাই করে দাও, সে চেষ্টা করছিল জবাই করতে, আমি খুশি হয়ে গেছি, দুম্বা পাঠিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। 100 বছর পর্যন্ত ইব্রাহিম নবীকে আল্লাহ তাআলা সন্তান দেয় নাই। কত বছর? 100 বছর। 100 বছর পর্যন্ত ধৈর্য হারায় নাই, পরীক্ষা দিয়ে গেছে, ধৈর্যের পরীক্ষা। শুধুই দোয়া করছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় রব্বে কারীম আমাকে একটা নেককার সন্তান দেন না। বারবার দোয়া করছে, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আয় রব্বুল আলামিন এমন একটা নেককার সন্তান দেন না, যেই সন্তানটা নামাজি হবে, দিনদার হবে, নামাজ কায়েমকারী হবে, নিজে নামাজ পড়বে, অন্যকে নামাজের জন্য ডাকবে, এমন নেককার একটা সন্তান দেন না, দেন না। রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আয় রব্বে কারীম আপনি না দোয়া কবুলকারী, একটু দোয়াটা কবুল করেন। আমার ভাই ইব্রাহিম নবী একদিন 2 দিন না, 100 বছর দোয়া করছে। 100 বছর হয়ে গেল, আল্লাহ দোয়ার কোনো ফলাফল দেয় নাই, দোয়া কবুল হয় নাই। 100 বছর পরে গিয়ে মাওলার ইচ্ছা হয়েছে, পরীক্ষায় পাস করছে উনি। রব্বুল আলামিন জিবরাইল ফেরেশতা পাঠিয়ে দিয়েছে, সুসংবাদটা পাঠিয়ে দিয়েছে সন্তানের। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহু আকবার। রব্বুল আলামিন জানিয়ে দিলেন
আর কাঁদতে হবে না বন্ধু। ইব্রাহিম নবী তো খলিলুল্লাহ। বলেন কি, তিনি ইব্রাহিম নবী ছিলেন খলিলুল্লাহ, তিনি ছিলেন আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু। বন্ধুকে বন্ধু কি পরিমাণ পরীক্ষায় ফেলাইছে। 100 বছর পরে সুসংবাদ জানাইছে, যাও 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 জিব্রাইল জানায় দাও আমার দোস্ত আমার বন্ধু ইব্রাহিমকে এবার বলো এবার সন্তান হবে। ইব্রাহিম নবী খুশি হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীর 2 জন বিবি ছিলেন, 2 জন বিবির ঘরে 2টা সন্তান দিয়ে দিলেন, 2টাকেই ছেলে বানাইলেন, 2টাকে নবী বানাইলেন। একটার নাম ইসমাইল জবিহুল্লাহ, যিনি আল্লাহর জন্য জবাই হওয়ার জন্য অল্প বয়সে প্রস্তুত হয়ে গেছেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, জবাই হওয়ার জন্য রেডি। বাবা ছুরি চালায় দিবে, ছেলে গলা দিয়ে রাখছে জবাই হয়ে যাব আল্লাহর জন্য। ঠিক এমন সময় রব্বুল আলামিন পরীক্ষা কবুল করে ফেলছে, ডাক দিছে ইব্রাহিম নবীকে, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম থামো থামো, আর লাগবে না জবাই করা, ছেলে জবাই করতে হবে না, আমি তো শুধু পরীক্ষা নিছি। কদে সাদ্দাকাতার রুইয়া, তুমি তো স্বপ্নকে বাস্তবায়ন করে ফেলছো, দেখাইছিলাম স্বপ্নে, তুমি বাস্তব করে ফেলছো। আমার ভাইয়ের জন্য আপনার প্রতিবেশীর সম্পদ বেশি হইলে আপনার মন খারাপ করার দরকার নাই। আল্লাহ দুনিয়া আপনার দোয়া কবুল না করলে আখিরাতে আপনাকে দিয়ে দেবে জান্নাতের, আপনাকে জান্নাতের মালিক বানায় দেবে, জান্নাতের প্রাসাদ দিয়ে দেবে, জান্নাতের বিশাল বাগান দিয়ে দেবে। জান্নাতের বাগান বড় চমৎকার, দুনিয়ার আম বাগানের চেয়েও জান্নাতের বাগান আরো বেশি সুন্দর, ঠিক কিনা বলেন? তো জান্নাতের মালিক কারা হবে? তাকওয়াবান যারা, তারা হবে। ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা, নিশ্চয় যারা তাকওয়াবান, আল্লাহকে চিনছে, আল্লাহকে ভয় করছে, আল্লাহ বলে তারা সফল কাম, তারাই হবে জান্নাতি। জান্নাতে যখন তারা যাবে, হাদাইকা ওয়া আনাবা, বিশাল বড় চমৎকার আঙ্গুরের বাগান, ফলের বাগান দেখবে। ওয়াকাওয়াইবা আতরাবা, সমবয়স্কা হুর দেখবে, হুর কাছাকাছি বয়সে। প্রতিটা মানুষ হবে লম্বা চৌড়া, প্রতিটা হুর হবে কাছাকাছি বয়সের, বড়ই সুন্দরী, বড়ই সুন্দরী, ডাগর ডাগর চোখওয়ালা, বড়ই চমৎকার, মুক্তার দানার মতো ঝলমলে, অত্যন্ত রূপসী। দুনিয়ার নারী আর কি এত সুন্দরী, হুর বড় চমৎকার হবে। আল্লাহ তাআলা কোন কোন বান্দাকে হাজার হাজার হুর দিয়ে দেবে। আপনি বলবেন হুজুর শুনছিলাম 70টা, হাজার হাজার কোথায় পাইলেন? জবাব হচ্ছে রব্বুল আলামিন 70 দিয়া বেশি বুঝিয়েছেন। বেশির পরিমাণ কত বেশি এটা কেউ জানে না। যার আমল যত বেশি, যার আমল যত সুন্দর, তার হুর তত বেশি, তার হুর তত সুন্দরী হবে। বলেন সুবহানাল্লাহ। কারণ তিনি না যা চান বললেই হয়ে যায়। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলছে আমি যখন কোনো কিছু করার ইচ্ছা করি, এরাদা করি, আমার কিছুই করতে হয় না, আমার রাজমিস্ত্রি লাগে না। লাগবে আল্লাহর? আপনাদের এই অঞ্চলে রাগ করেন না, আমাদের কুমিল্লার দিকে অনেক মানুষ রাজমিস্ত্রির কাজ করে। আপনাদের এই অঞ্চলে বড় বড় 10 তলা বাড়ি বানায়, বানায় না? জিজ্ঞাসা করি বাড়ি কোথায়? চাপাই। খুব সুন্দর করে বলে চাপাই, পুরোটা বলে না, চাপাই বললে আমরা বুঝি। এই অঞ্চলে অনেক বড় বড় বাড়ি বানায় তারা, আপনাদের এলাকার সন্তানরাই। কথা বোঝেন নেই তো? অনেক দিন লাগে, 1 বছর 2 বছর লাগে একটা 10 তলা ভবন বানাইতে। রব্বুল আলামিন বলেন বান্দা আমি তোমার জন্য জান্নাতের ঘর বানাইতে, জান্নাতের রূপসী হাজার হাজার হুর দিতে আমার বেশি সময় লাগবে না। রাজমিস্ত্রি চাপাই নবাবগঞ্জ থেকে আনতে হবে না জান্নাতের বাড়ি বানাইতে। আমি আল্লাহ না কোন বলবো, হ বলবো, তাই এখন সাথে সাথেই হয়ে যায়। তোমার কাজ শুধু নেক আমল করা, তোমার কাজ আমাকে মেনে নেওয়া, আমার কাজ তোমাকে জান্নাত বুঝিয়ে দেওয়া। তুমি মানবা এখন আমাকে, আমি মানবো তখন তোমাকে। কিন্তু মনে রেখো বান্দা, আমার থেকে গাফিল হয়ে যাও না, মৃত্যু থেকে দূরে সরে যাও না, আমাকে ভুলে যাও না বান্দা। দুনিয়ার লোভে পড়ে আমাকে ভুইলো না। তুমি যদি রাজপ্রাসাদের মধ্যেও তুমি জীবন যাপন করো, সেখানেও তোমার সামনে আজরাইল আসবে,
তুমি যদি কুড়ে ঘরের মধ্যেও থাকো, ভাঙ্গা ঘরের মধ্যে, সেখানেও আজরাইল আসবে। তুমি যদি আম বাগানে থাকো, আজরাইল আম বাগানেই ঢুকতে পারে। তুমি যদি নরম বিছানায় ঘুমিয়ে থাকো, বিছানার মধ্যেই আজরাইল তোমার প্রাণবায়ুটা কেড়ে নিতে পারে। সুতরাং মৃত্যুর জন্য তুমি সারাক্ষণ প্রস্তুত থাকো, নেক আমল চালায়া যাও, তওবা করতে থাকো। কে বলেছেন বলেন? আরো জোরে বলে। কষ্ট হইতেছি না আপনাদের? আর একটু আগে দিলে মনে হয় আপনাদের কষ্ট কম হইতো। আমার সমস্যা নাই, আমি কুমিল্লার দিকে যাবো, কালকে মাহফিল আছে কুমিল্লা 14 গ্রাম, গাড়ি রিজার্ভ করা আছে, সমস্যা নাই। কিন্তু আপনাদের মনে হয় কষ্ট হইতেছে, অনেকে চলে যাইতেছে। আমরা প্রতিদিন কষ্ট করি, দৌড়ের উপর থাকি। আপনারা একটা দিন আল্লাহর জন্য কষ্ট করতেন না? আব্দুল কাদের জিলানী প্রতিদিন 10টা বাজে ঘুমায় যেত, ঠিক না? হ্যাঁ, রাবেয়া বসরি যুগশ্রেষ্ঠ বুজুর্গ মহিলা, তিনি তো রাতে 10টা বাজে প্রতিদিন শুয়ে যাইতো নাকি? গভীর রাত পর্যন্ত জিকির করতো। কি বলে? আল্লাহ রাসূল প্রতিদিন সারা রাত ঘুমাইতো নাকি? অধিকাংশ রাত আল্লাহ রাসূল দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়তো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, প্রায় দিন আমি সকালবেলা ফজরের পরে আমার রাসূলকে দেখতাম পাগুলো ফুলা। এত লম্বা সময় তাহাজ্জুদ পড়ছে, খবর নাই আল্লাহর বান্দা, পাও ফুলে আছে। আমি পায়ের মধ্যে মালিশ করে দিতাম আর বলতাম, এত কষ্ট করার দরকার কি? আপনার জন্য তো জান্নাত ওয়াজিব। রাসূল বলতো, ও আয়েশা, জান্নাত তো আল্লাহ আমাকে অবশ্যই দিবে, এটা আমি জানি, কিন্তু আমি আমার মাওলার প্রেমে যখন নামাজের মধ্যে পড়ে যাই, তেলাওয়াতে ডুবে যাই, আমি তো আমার খবরই থাকে না, আমি কতক্ষণ ডুবে থাকি বলতেই পারি না। কি পরিমাণ আল্লাহর ধ্যানে থাকতেন আল্লাহ রাসূল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আল্লাহ রাসূলের কাছে আসছে, ঘরের মধ্যে আরেক পাশ থেকে। নবীজি তখন আল্লাহর ধ্যানে ছিলেন। আয়েশা বললেন, একটা কিছু বললেন। আল্লাহ রাসূল বললেন, তুমি কি মানাংতা? আয়েশা বললেন, আমি আয়েশা। আমি অবাক হয়ে গেলেন যে আমার স্বামী আমার চিনে না। আসলে আল্লাহ রাসূল আল্লাহর ধ্যানে ছিলেন, কিছুই বুঝতেছিলেন না। তো তিনি যখন বলেন, আমি আয়েশা, আর কি আপনার আয়েশা, আপনার বিবি আয়েশা আমি, আপনার আদরের আয়েশা হুমায়রা আমি। আল্লাহ রাসূল বললেন, আয়েশা কে আবার? আল্লাহু আকবার বলেন, আয়েশাটা আবার কে? আয়েশা অবাক হয়ে গেছে, কি লোকটার কি হইলো আজকে? আয়েশা কে আবার মানে? তিনি বললেন, আমি আবু বকরের মেয়ে। আবু বকরের মেয়ে আয়েশা, আপনার সাহাবী কাছের বন্ধু আবু বকরের মেয়ে আয়েশা। আল্লাহ রাসূল এবার আবার বলতেছে, আবু বকর কে? আবু বকরটা আবার কে? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এবার বুঝলেন যে আল্লাহ রাসূল আর পৃথিবীতে এখন নাই, আল্লাহর ধ্যানে আছেন। সুবহানাল্লাহ। তাহলে একটা রাত আল্লাহর জন্য একটু কষ্ট করলে মরে যাবেন? বলেন না, এখানে কি বসার দ্বারা লাভ হচ্ছে না? উপকার হচ্ছে না? মনে করেন আমার ওয়াজটা সুন্দর না, কিন্তু এই যে বসে আছেন, এটা জান্নাতের বাগানে বসে আছেন, ঠিক কিনা বলেন? এটার চতুর্দিকে ফেরেশতা এখন দাঁড়ায় আছে, বিশ্বাস হয় না? বুখারী শরীফ খুলেন, আলেমদেরকে জিজ্ঞাসা করেন, হাজার হাজার ফেরেশতা দাঁড়িয়ে আছে। আখিরাত যদি বিশ্বাস করেন, পরকাল যদি বিশ্বাস করেন, আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি। এই ও মালাইকা, ফেরেশতা, ফেরেশতা বিশ্বাস করেন কিনা? ফেরেশতারা আছে না নাই? আছে। যদি বিশ্বাস করেন তাহলে আছে, এখন আছে, তারা মাগফিরাতে দোয়া করতেছে। সুতরাং লড়াচড়া করেন না, যতক্ষণ বসে থাকবেন ওই পাম্পের মধ্যে যেভাবে তেল ঢুকানোর সময় নাম্বারটা এমনি করে উঠে টাকার অঙ্কটা, এর চেয়ে বেশি দ্রুত পরিমাণ এই কাদের ফেরেশতা আপনার আমলনামার মধ্যে এখন এই মুহূর্তে নেক লিখতেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। তাহলে এত সুন্দর সুবিধা, এখানে বসলে লাভ হচ্ছে, নেক লেখা হচ্ছে, আর আপনি আস্তে খ্রিস্টান দিয়ে বাড়ির জানগা। কি ভাই, আল্লাহর জন্য একটু সময় দেওয়া যাবে না? আগামীকাল দিনের বেলা একটু ঘুমানো যাবে না? বা আল্লাহর জন্য একটু কষ্টই করলেন একটা দিন। আল্লাহ তাআলা ধৈর্য ধরে বসার তৌফিক দিক, বলেন আমিন। আমার ভাই দেখেন আলোচনা কোন দিক থেকে কোন দিকে চলে যাচ্ছে। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ, অনেক বড় মাপের বুজুর্গ, শুনছেন কিনা নাম উনার? হ্যাঁ, উনার এক জীবনী কিতাবের মধ্যে আমি পড়ছিলাম। আশরাফ আলী থানভীকে এক দুনিয়াদার, যে দুনিয়ার মধ্যেই ডুবে আছে, পরকাল বোঝে না, এমনি মুসলমান, উনাকে একদিন জিজ্ঞাসা করছে, আশরাফ আলী, তুমি যে এত নেক আমল করো, এত চর্চা করো ইসলাম নিয়ে, আখিরাত নিয়ে, লোকদেরকে হেদায়েত করো, নামাজ পড়ো, জিকির করো, দান করো, তুমি কি জান্নাতকে নিশ্চিত পাইয়া গেছো নাকি? তুমি কি জান্নাত পাইবা? এগুলো কইরা নিশ্চিত পাবেই নাকি? জান্নাতে কি কোনো নিশ্চিত আছে নাকি? আমার ভাইয়েরা,
হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী তখন ওই দুনিয়াদার লোকটাকে জবাব দিল, এই দুনিয়াদার শুনো, আমি নেক আমল করি, আমি জিকির করি, আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমি হজ করি, আমি দিন মানি, আমি ইসলাম মানি, আমি মানুষকে দিনের কথা বলি, আমি গুনাহ থেকে বেঁচে থাকি, আমি হারাম কোনো খাবার খাই না, হারাম কোনো কাজ করি না, সুদের টাকা গুনি না, ঘুষের টাকা গুনি না, মিথ্যা কথা বলি না, ওজনে কম বেশি করি না, বেপরদার সাথে সম্পর্ক রাখি না, গুনাহের কোনো কাজ করি না। কেন জানো? জান্নাতের গ্যারান্টি পাইছি কি পাই নাই সেটা কথা না, কথা হচ্ছে রব্বুল আলামিন বলেছে ঈমান যার ঠিক, আমল যার ঠিক, তার জন্য জান্নাত। এই দুনিয়াদার শুনো, তুমি যদি একটা আম গাছ লাগাও, তাইলে 2 বছর পরে, 1 বছর পরে, 5 বছর পরে ওই গাছের মধ্যে কি ধরবে বলেন তো? কি ধরবে? রাজশাহীর মানুষ ভালো করে জানার কথা, আম গাছে তো আমই ধরে, আম গাছে তো জাম ধরবে না, আম গাছে তো আনার ধরবে না, আম গাছে তো কলা ধরবে না, আম গাছে আমে ধরবে। মুজাদ্দিদে মিল্লাত আশরাফ আলী বলতেছে, আমি গাছ লাগাইছি নেক আমলের গাছ, আমি লাগাইছি জিকিরের গাছ, আমি লাগাইছি নামাজের গাছ, আমি লাগাইছি রোজার গাছ, আমি লাগাইছি যাকাতের গাছ, আমি লাগাইছি হজ্জের গাছ, আমি লাগাইছি গুনাহ থেকে বিরত থাকার গাছ, আমি লাগাইছি জান্নাতের গাছ, ফলাফল তো জান্নাতি হবে। সুবহানাল্লাহ। আর তুমি লাগাইছো সুদের গাছ, তুমি লাগাইছো ঘুষের গাছ, তুমি নামাজ পড়ো না, গুনাহের গাছ লাগাইছো, ফলাফল তো জাহান্নামী হবে। আল্লাহু আকবার। আমি ভালো গাছ লাগাইছি, ভালো ফলের আশা করি, কিন্তু একটু একটু ভয়ে আছি, গাছ যতই ভালো হয়, ফলের আশা করলেও অনেক সময় 2-1টা গাছ নষ্ট হয়, ঠিক কিনা বলেন? সব গাছে ফল ধরে না, সব গাছের ফল পাকে না, অনেক গাছে প্রথম মুকুল হয়, এরপরে কয়েকটা ছোট ছোট অনেকগুলো আম হয়, এরপরে আমগুলো একটু বড় হয়, আরো বড় হয়, এরপরে পাকে। আমার ভাইয়েরা খেয়াল করে দেখবেন, বর্ষাকাল যখন আসে ওই মুকুলগুলো সবগুলো থাকে না, ঝরে যায়, ঠিক কিনা? মুকুল থেকে যে আমগুলো থাকে, ছোট ছোট আম, সেগুলো অনেকগুলো পড়ে যায়, আরেকটু বড় আম, সেগুলো অনেকগুলো পড়ে যায়, পাকনা আম থেকেও কিছু ঝরে যায়, কিছু পাখি খেয়ে ফেলে। আশরাফ আলী থানভী বলতেছে, সব গাছ থেকে ফলের আশা করা যায় না। যেই ব্যক্তি শুধুই নামাজ পড়ে কিন্তু সুদ খায়, তার গাছের মধ্যে পোকা ধরছে, সে জান্নাতের আশা করে লাভ নাই। জান্নাতের আশা সে করবে যে সব কিছু মানছে, গাছ লাগাইছে, সার দিছে, দেখাশোনা করছে, গাছের মধ্যে পোকা আসলে ওষুধ দিয়ে পোকা ভাগায় দিছে, সব পরিচর্যা করলে তাইলে গিয়ে সুন্দর আমের আশা করতে পারে, তাইলে সব গুনাহ ছেড়ে দিয়ে নেক আমল পূর্ণ করলেই জান্নাত আশা করা যায়। আমি পরিপূর্ণ ভালো গাছ লাগাইছি, এজন্য জান্নাতের আশা করতেছি। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ও ঈমানদার, ও ঈমানদার, বলেন তো আপনারা ঈমানদার না বেঈমান? কথা কয় না। আপনি কি মুসলমান না হিন্দু? আপনি কি মুসলমান না খ্রিস্টান? মুসলমান না ইহুদি? চিৎকার দিয়ে বলেন আমি মুসলমান। হাত তুলে বলেন আমি মুসলমান। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। বলেন আমি মুসলমান। আলহামদুলিল্লাহ। হাত নামান। ঈমান বড় দামি জিনিস আমার ভাই। আল্লাহ বলল, ও ঈমানদার, উদখুলু, প্রবেশ করো, ফিস-সিলমি, ইসলামের মধ্যে, কাফা মানে পরিপূর্ণভাবে। কদ্দুর মানবা, কদ্দুর মানতা না। নামাজ পড়ো 5 ওয়াক্ত, ঘরে গিয়া মোবাইল দিয়া গুনাহ করো, নারী সামনে পড়লেই দেখো, যা দেখো তা নিয়েই হাসো, এমন হইলে হবে না। পুরাপুরি ভাবে গুনাহ ছাড়তে হবে। দুনিয়ার মধ্যে বক্তা হওয়ার জন্য প্রতিযোগিতা, নায়ক হওয়ার জন্য প্রতিযোগিতা, বড় খেলোয়াড় হওয়ার জন্য প্রতিযোগিতা। বড় আফসোসের বিষয়, আল্লাহ ওয়ালা হওয়ার জন্য প্রতিযোগিতা নাই। আব্দুল কাদের জিলানীর নাম অনেকেই শুনছে, কিন্তু কেউ আব্দুল কাদের জিলানী হইতে চায় না। শাহজালাল ইয়ামিনীর কথা অনেকেই শুনছে, দুনিয়ার মানুষ এখন আর শাহজালাল হইতে চায় না। নারীরা রাবিয়া বসরির কথা শুনছে, ফাতেমার কথা শুনছে, আয়েশার কথা শুনছে, ফেরাউনের বিবি 1000 কষ্ট সহ্য করনেওয়ালা আসিয়ার কষ্টের কথা শুনছে, তার আমল শুনছে।
হযরত মারিয়ামের আমলের কথা শুনছে, কিন্তু কেউ মারিয়াম হতে চায় না, কেউ খাদিজা হতে চায় না, কেউ ফাতেমা হতে চায় না। প্রত্যেকে গুনাহ নিয়ে প্রতিযোগিতা করে। আল্লাহ ওয়ালি হতে কেউ চায় না, আল্লাহ ওয়ালা বড় হইতে কেউ চায় না। প্রত্যেকে চায় কোনো না কোনো পথে আমি টাকা ইনকাম করব। বিশ্বাস করেন আমার ভাই, কেউ বিশ্বাস না করলে অসুবিধা নাই। আপনি আমার কলিজার মধ্যে একটা পুষ দিয়ে আমার রুহটা বাইর করেন, আমার হৃদয়টা বার করেন। আমি আতিকুর রহমান আশরাফির কথা বলি, আমি বক্তা না, আমি কিছুই না। আমার বড়রা কথা বলে, তাদের দেখা দেখি কিছু কথা বলি। আমার দিলে সবসময় কথাগুলো ওঠে দুইটা কথা। এক নম্বর, আমার বয়স 36 বছর। আমি প্রতিদিন ভাবি আর কয়দিন বাঁচবো, যদি 50 বছর হায়াত হয় আর মাত্র 14 বছর আছে, যদি 40 বছর হায়াত হয় আর মাত্র 4 বছর আছে। এই ভাবনা আমার মাথার চুল পাকায় ফেলতেছে। এটাই আমার টেনশন সবচাইতে বেশি, কোন দিন জানি মরণ হয়ে যায়। কত মানুষ অ্যাক্সিডেন্ট করে মরে, আমিও যদি বাসের নিচে পড়ে যাই, আমিও তো ওই দিন শেষ দিন। এই একটা টেনশন। দুই নাম্বার, আমার মনের মধ্যে সবসময় একটা চিন্তা করে, যারা আল্লাহওয়ালা হইছে তারা কেমনে আল্লাহওয়ালা হইল, আমরা কেন পারতাম না? কেমনে কেমনে চললে আল্লাহওয়ালা হয়? আরে আল্লাহওয়ালা হইতে পারলে না জান্নাতে যাওয়ার রাস্তাটা সহজ হইতো, সালেহিন হইতে পারলে না আল্লাহর কাছে কথা বলার সুযোগ থাকতো। রব্বুল আলামিন তো বলছে, ওয়া ইউতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযিনা আনআমাল্লাহ। আমি আল্লাহর যারা আনুগত্য করবে, আমার রাসূলের যারা অনুসরণ করবে, তারা আমার নিয়ামতপ্রাপ্ত বান্দাদের সাথে থাকবে। তারা কারা? আল্লাহ বলে, আলাইহিম মিনান নাবিয়িন, আমার 100 লক্ষ আম্বিয়া নবী রাসূলদের সাথে, ওয়া সিদ্দিকিন, আবু বকর সিদ্দিক, ওমর, ওসমান, আলীর সাথে, ওয়াশুহাদা, হযরত আমির হামজা, হযরত খুবাইব কাব্বাব, কিছুদিন আগে যে দেশের জন্য ইসলামের জন্য জান দিয়েছে, শহীদ উসমান হাদির সাথে জান্নাতে থাকতে পারবে, ঠিক কিনা? ওয়াসসালিহিন, এই কথাটা, এই শব্দটা নিয়ে আমি ভাবি। ওয়াসসালিহিন, নেককারদের সাথে থাকতে পারবে। আমার বন্ধু নেককার কারা? নবীদের কথা শেষ, সিদ্দিকদের কথা শেষ, শহীদদের কথা শেষ, সালেহিন সালেহিন সালেহিনের কথাটা। নেককার 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 কারা? নেককার আব্দুল কাদের জিলানী, নেককার হচ্ছে খাজা মাইনুদ্দিন চিশতি, নেককার হচ্ছে শাহজালাল ইয়েমেনি, নেককার হচ্ছে খান জাহান আলী। বড় বড় আল্লাহওয়ালারা হচ্ছে নেককার। আমরা কেউ নেককার হতে চাই না, আল্লাহওয়ালা হতে চাই না, সবাই বাড়িওয়ালা হতে চাই, টাকাওয়ালা হতে চাই। আরে ভাই, টাকা দিয়া বাড়ি দিয়া জান্নাত তো মিলবে না। নেককার হইলে না জান্নাত। কেউ কেন নেককার হইতে প্রতিযোগিতা করে না? মানুষের কারণে নেককার হওয়া যাচ্ছে না। ডানে বামে সবাই শুধু গুনাহ করে, সবাই শুধু নামাজ ছাড়ে, সবাই বেপর্দা চলে। একটা মহিলা চায় আমি পর্দা করব, পাশের মহিলারা তাকে পর্দা করতে দেয় না। একটা ছেলে চায় আমি নামাজ পড়বো, গুনাহ করব না, সাথের বন্ধুরা তাকে গুনাহ ছাড়তে দেয় না, ঠিক কিনা বলেন? আরে যদি সবাই মিলে আল্লাহকে চিনতেন, নেককার হওয়ার প্রতিযোগিতায় লাগতেন, নামাজ বেশি পড়ার প্রতিযোগিতায় লাগতেন। অফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, সূরা মুতাফফিফিন আল্লাহ বলেছে, তোমরা জান্নাতের জন্য পরস্পর দুনিয়ায় আমলের মাধ্যমে প্রতিযোগিতা করা দরকার। আমরা কেউ আখিরাতের প্রতিযোগিতা করি না। দুনিয়াটাকে সাজাইতেছি, আখিরাতটাকে সাদা করে রাখছি। মাত্র 60 বছরের জন্য পাগল হয়ে গেলাম, হাজার হাজার বছর কবরে থাকবো, সেটার জন্য কোনো আমলের প্রতিযোগিতা নাই। কেউ ভালো হতে চাইলে অন্যরা থাকতে দেয় না ভালো, ঠিক কিনা? আল্লাহ, এই দুইটা কথা আমার মনে ওঠানামা করে, জানি না কে কিভাবে নিচ্ছেন। অনেকে এই জ্বালায় কথাও বলতে চাই না। কি করে জানেন? বুজুর্গি মারায়, ভাব দেহায়, আরেক কেসের একটা কিছু না। ভাই আমি বলছি, আমার দিলটা এক্সরে করেন পারলে। আমি এই দুইটাই ভাবি। অল্প কয়েকদিন আছে যাদের বয়স 50, তাদেরকে নিয়ে আমার খুব ভয় হয়। যাদের 60-65 হয়ে গেছে, আমার তো মনে হয় প্রত্যেকদিন তাদের মৃত্যুর দিন। কি বলেন চাচারা? কথা বলেন না? আপনাদের প্রতিদিনই মরণের দিন। এক আল্লাহওয়ালা বুজুর্গ শেষ বয়সে খুব কাঁদতেছে। একদিন ওনার মুরিদরা জিজ্ঞাসা করছে, হযরত আপনি কাঁদেন কেন? কয় আমার কান্নার কারণ আছে। হুজুর বলেন না। কয় না, তোমরা পারতা না সেটা দিতে আমারে। হুজুর বলেন না কি সেটা, যা বলেন এনে দিব। ওই আল্লাহওয়ালা বলল, আল আনফাসুল আখিরা কিতাবে দেখছি আমরা, আল্লাহওয়ালা বলতেছে, আমাকে এমন একটা রাত আইনা দাও না যেই রাতের বোর হয় না। ওই রাতে আমি পুরা রাত শুধু আল্লাহকে ডাকবো। বলেন আল্লাহু আকবার। আমার একটা রাত এমন আইনা দাও, এটা বোর হবে না।
বুঝছেননি কথাটা? ভোর বুঝেননি, মানে সূর্য উঠবে না, রাতেই তো ইবাদত করতে মজা, আল্লাহকে ডাকতে মজা। আল্লাহ ওয়ালা রাতের গভীরে আল্লাহকে খোঁজে, চোখের পানি ছাড়ে, আল্লাহকে তালাশ করে। ওই উনি বলতেছে আমার একটা রাত আইনা দেও না, আমি রাত ভর সেজদা দিয়ে পড়ে থাকি, যেন কেউ আমাকে ডাক না দেয়, সকাল না হয়, ফজর না হয়, কোনো কোলাহল না হয়, মাওলার প্রেমে ডুবে থাকবো। এমন একটা রাত পাইতাম, মাওলাকে রাজি করে ছাড়তাম, জান্নাতটা ওয়াজিব করে ছাড়তাম, তাইলে দিল ঠান্ডা হইতো, তা না হলে পেরেশানি যাচ্ছে না। অথচ তিনি অনেক বড় আল্লাহওয়ালা, নবীর সাহাবী, বিখ্যাত মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মাসউদ শেষ বয়সে মন খারাপ করে শুয়ে থাকতেন, বসে থাকতেন। হযরত উসমান একদিন জিজ্ঞাসা করলেন, তোমার কি সমস্যা, এত মন খারাপ করে থাকো কেন আব্দুল্লাহ? আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, আমার একটাই সমস্যা। হযরত উসমান বললেন, বলো না কি সমস্যা? উনি বললেন, আমার গুনাহ, আমার টেনশন, এটা আমার সমস্যা। জীবনে যে গুনাহগুলো হয়েছে, কি হবে আমার পরকাল। দেখেন এত বড় সাহাবী, দিন রাত টেনশনে থাকতেন, আখিরাত নিয়া, আল্লাহর বিচার নিয়া, নিশ্চিত জান্নাতে যাবে তারা, এরপরেও টেনশনে থাকতেন। আর আমাদের আমলের অবস্থা কি? 60 বছর হয়ে গেছে, মুখের থেকে বিড়ি ছাড়তে পারলাম না, 55 বছর বয়স হয়ে গেছে, এখনো দাড়িগুলো রাখা হয় না, এখনো বিবিকে সন্তুষ্ট করতে হবে দাড়ির জন্য, এখনো রাস্তার মেয়েরা খুশি হবে এর জন্য দাড়ি রাখবো না, এখনো 3টা বাচ্চার বাপ হইলাম, 1টা বাচ্চার বাপ, 2টা বাচ্চার বাপ হইলাম, মৃত্যু তো ঘনায় আসতেছে, বছর তো কমতেছে জীবনের, এখনো নামাজ ধরতে পারলাম না, এখনো প্রতিদিন 100 বার করে আল্লাহর জিকির করতে পারলাম না, এখনো সহি শুদ্ধ কোরআন তেলাওয়াত শিখতে পারলাম না। দুনিয়ার তো সব হিসাব বুঝি, মুরব্বীরা তো সব হিসাব বুঝে, এদিক দিয়ে কার জমি কোনটা সব জানে, কিন্তু আল্লাহর কোরআনটা পড়তে জানে না। কথা বলেন, কেমনে হবে তাইলে আখিরাত সুন্দর হবে কেমনে? পরকালে কি পাবেন আপনি? কষ্ট হইতেছে না? হ্যাঁ, খারাপ লাগতেছে? আমি কিন্তু আমার আয়াত যেগুলো নিছি ওইগুলো নিয়ে আলোচনাই করতে পারি না, বাজে কয়টা, এই আমার সমস্যা। আয়াতে ঢোকার আগেই 1 ঘন্টা জায়গা। আমার সাথে যে থাকে সে আপনি গরিব দিকে চাননি, এত লম্বা ওয়াজ করেন কা? আমি কি জীবনে আমি গরিব দিকে তাকাই না। আমি 3 ঘন্টা, 2 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টা জার্নি করে মাহফিলগুলোতে যাই, তো এত লম্বা পথ রাস্তায় দিতে পারি। জনগণ অনেক দিন লাগাই আয়োজন করে, তাদেরকে আমি 1-1.5 ঘন্টা, 2 ঘন্টা দিলে সমস্যাটা কি? বুঝেন নাই কথা? এই জন্য আমি কখনো গরিব দিকে তাকাই না। অনেক বক্তারা আছে, এই 50 মিনিট হইলেই হঠাৎ করে ছেড়ে দেয়, ওনার আরো প্রোগ্রাম আছে, বুঝেন নাই? আমার আলহামদুলিল্লাহ এই অভ্যাস নাই, যদি সময় থাকে আমি লম্বা আলোচনা করি, যার যতক্ষণ ধৈর্য থাকে বলি। কষ্ট হইলে আমাকে হাত তুললেন, বলে তোর বন্ধ হবে, কষ্ট হইতেছে, আর কিছুক্ষণ চলবে। হ্যাঁ, এই তো মাশাআল্লাহ, বুড়া মানুষ জোয়ান হয়ে গেছে, দেখছেন নি? আল্লাহর কথা শুনি, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। চলেন আয়াতগুলোর মধ্যে যাই, প্রাসঙ্গিক আরো 2-1টা মজার কথা বলবো, যেন আল্লাহ তাআলা আমাদেরকে তার প্রিয় বান্দা হিসেবে কবুল করে, আল্লাহকে একটু চিনতে পারি, বুঝতে পারি। কি বলে আমার ভাইয়েরা? সূরা কফ, ওই সূরার 16 থেকে আমি আয়াত পড়ছিলাম, মনে আছে কিনা? রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খলাকনাল ইনসান ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলতেছেন, বান্দা আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। বলেন, আমাদেরকে সৃষ্টি করছে কে? এরপর আল্লাহ বলতেছেন, ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু, তোমাদের মনের কি ভাবনা ওঠানামা করে আমি আল্লাহ না সব কিছু টের পাই। মনে মনে অনেক কিছু ভাবি না, অনেক কিছু প্রকাশও করি না, বিবির কাছেও বলি না, বন্ধুর কাছেও বলি না, অনেক রকমের চিন্তা ভাবনা ওঠানামা করে কি করে না? এই করব, সেই করব, এটা করব, এটা করব, এরে মারমু, এরে ধরমু, এই করবো, সেই করবো, প্রতিদিন ওঠানামা করে। এরপর আল্লাহ বলতেছেন, তোমার যে এই উঠানামা করে এগুলো তো আমি জানি, তুমি কি মনে করছো বান্দা আমি কি খুব দূরে থাকি নাকি? না না না, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোমার যে রক্ত চলাচল করে, যে রগগুলো শরীরের মধ্যে, যে এই রগ দিয়ে রক্ত চলাচল করে না, কি বলেন? এদিক দিয়ে ইনজেকশন দিলে আপনার এই রগের মধ্যে কিছু একটা দিয়ে দিলে চলে যায় পুরা শরীরে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলতেছে, তোমার যে এই রগ যেগুলো কাটা দিলে তুমি মরে যাইবা, এই শাহরগের চেয়েও আরো বেশি কাছে আমি আল্লাহ তোমার কাছে থাকি। সুবহান। তাইলে 1 নাম্বার আল্লাহ বললেন, সৃষ্টি করছি আমি। কে করছে? জোরে বলেন, আমাদের স্রষ্টা কে?
দুই নাম্বার আল্লাহ বললেন, বান্দা তোমার মনের সব খবর আমি জানি, তোমার মনে কি উঠানামা করে আমি বুঝতে পাই, টের পাই। তিন নাম্বার আল্লাহ বললেন, আমি খুব দূরে না, তোমার এই রগগুলোর চেয়ে আরো বেশি কাছে। কয়টা কথা হইল? তিনটা। এবার আসেন পরের আয়াত আল্লাহ বলতেছেন, আয়াতের অর্থগুলো বলে আমি আরো কিছু কয়েকটা কথা বলি, শেষ করে দিব, আপনারা একটু ধৈর্য ধরে বসেন। আল্লাহ বলতেছে, ইজ ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কুঈদ। ও বান্দা শুনো, সব টের পাই, তোমার খুব কাছে আছি, তোমার স্রষ্টা আমি। এরপরের কথা হচ্ছে, তোমার দুই পাশে দুইজন ফেরেশতাও বসায় দিছি, তুমি যা নেক আমল করো এই লেখে, যা বদ আমল করো, গুনাহ করো, একটা ছোট্ট গালি দিছ এই লিখে ফেলে। কথা বুঝতেছেন? তারপর আল্লাহ বলতেছেন, মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। শুধু তাই না, দুইজন ফেরেশতা না, শুধু আমি কাছে আছি শুধু তাই না, সব টের পাই তাই না, আরো একজন স্পেশাল ফেরেশতা প্রত্যেকের জন্য আমি আলাদা আলাদা করে রাখছি। ওই ফেরেশতা আরো সুন্দর করে আলাদা ভাবে তোমার মনের সমস্ত কথাগুলো, জল্পনা কল্পনা, মুখ দিয়া যা যা বলো, যেতগুলো গালি দাও অথবা যেতগুলো জিকির করো, যাই করো, সবই আরেকজন ফেরেশতা আরেকটা স্পেশাল জায়গার মধ্যে লেখে। বুঝতেছেন কথা? পরীক্ষা যে পরীক্ষা হইতেছে, এটা খুব কঠিন পরীক্ষা হইতেছে, টের পাইতেছি না, মন যাচাই করতেছি আর কি। এই সবগুলো বলার পর আল্লাহ বলতেছে, বান্দা এভাবেই চলবে দুনিয়াটা, নেক আমল বদ আমল লেখা হচ্ছে, একজন ফেরেশতা দায়িত্বশীল আছে, আমি টের পাইতেছি, আমি বুঝতেছি, আমি কাছে আছি, এইভাবেই তুমি পার করতেছো সময়টা। কিন্তু এইভাবেই একদিন কি হবে, এরপর আয়াতে আল্লাহ বলতেছে, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। হঠাৎ করে একদিন আজরাইল এসে হাজির হবে। ওই দিনটা কোন দিন কেউ জানবা না। যালিকা মা কুনতা মিনহু তাহিদ, তুমি পলায়ন করতে পারত না মরণ থেকে, কেউ পারে নাই মরণ থেকে বাঁচতে। নবী দাউদের কাছে আজরাইল আসছিল, আয়েশা বলছিল আসসালামু আলাইকুম। নবী দাউদ বললেন, আপনি কে? উনি জবাব দেয়, আনা মালাকুল মাউত, আমি মৃত্যুর ফেরেশতা। নবী দাউদ বলল, কেন আসছেন? মালাকুল মাউত আজরাইল বলে, আপনার জান কবজ করতে আসছি। নবী দাউদ বলে, এত তাড়াতাড়ি? এখনো তো আমার সবকিছু গোছানো হয় নাই, এখনো তো প্রস্তুতি নিতে পারি নাই মৃত্যুর জন্য, একটু সময় দাও না। আজরাইল বলল, ও আল্লাহর নবী, আপনি কি আপনার আত্মীয় স্বজন কাউকে মরতে দেখছেননি? দাউদ নবী জবাব দেয়, হ্যাঁ দেখছি। আজরাইল বলে, কাউকে মাটির নিচে কবর দিছেননি? তিনি বললেন, হ্যাঁ কবর দিয়েছি। দাউদ নবীকে আবার আজরাইল বলে, কোন মানুষের জানাজা কি আপনি পড়ছেননি, পড়াইছেননি? দাউদ নবী বলে, হ্যাঁ পড়ছি, পড়াইছি জানাজা। আজরাইল বলে, তাইলে এত মানুষের লাশ, এত জানাজা, এত লাশের খাট, এত মৃত্যুর দৃশ্য আপনাকে মরণের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য ভাবায় নাই? দেখো তখন কেন প্রস্তুতি নেন নাই? আজকে সুযোগ হবে না, মাওলা কাউকে সুযোগ দেয় না। নাফসান ইযা জা আজালুহা, মৃত্যুর সময় যেদিন হয়ে যায়, মাওলা চাইলো কাউকে সুযোগ দেয় না। অনেকে চায় শেষ দিন বলে আল্লাহ, শেষ দিন বলে আল্লাহ, যখন মৃত্যুর সময় নিকটবর্তী হয়, করিব হয়, আল্লাহকে বলে, আল্লাহ একটু সময় দেন না, যা আছে আমার সম্পদ সব আপনার রাস্তায় দিয়ে দেব, ফাস সাদাকা সব দিয়ে দেব। মাহফিলে তো বারবার বলছি আর একটু দিছিলাম না, আজকে তো মরে যাব, বুঝে গেছি, আজকে তো বুঝে গেছি। অজন্না আন্নাকুল ফিরাক, শরীর তো দুর্বল হয়ে গেছে, কণ্ঠনালীর কাছে আমার হায়াতটা এসে গেছে, রুহুটা এসে গেছে, টের পাইছি আজকে এই মরণের দিনটা, একটু সময় দেন, যা আছে সব দিয়ে দেই। ওয়াকুম মিনাস সালিহিন, একবারে নেককার হয়ে যায়, একবারে ভালো হয়ে যায়, একটু সেজদা দেই, একটু তওবা করি, একটু মাফ চাই, একটু কান্না করব, গুনাহ মাফ করে কবরে আসবো। মাওলা বলেন, না রে বান্দা না, কাউকে সুযোগ দেয় নাই, তোমাকে দেওয়া হবে না। ইতিপূর্বে কাউকে দেই নাই, তোমাকেও দেব না। ও বান্দা, তুমি নামাজ না পড়লে জাহান্নামে যাইবা, চিৎকার করবা, ফেরেশতা বলবে, কেন জাহান্নামে আসছো? তুমি বলবা, লাম নাকু মিনাল মুসাল্লিন। আগে আগে তওবা না করলে কানবা আর স্বীকার করবা,
তুমি বলবা ওয়ালাম নাকু নুতআইমুল মিসকিন, অসহায় মানুষকে খাবার দেই নাই, কেউ কিছু চাইছে বলছি মাফ করেন মাফ করেন। লক্ষ টাকার দোকান, বিশাল ব্যবসা, বিশাল বাড়িঘর, টাকা পয়সা আছে, একবারে দুর্বল একটা মানুষ 5টা টাকা চাইছে, দুপুর বেলা বলছে খিদা লাগছে 20টা টাকা দেন খাবার খাবো, তুমি গলা ধাক্কা দিয়ে সরাইয়ে দিছো। তুমি গরু পালতা, তোমার গরু ছিল, কুরবানির সময় বড় একটা গরু কুরবানি দিছো, ডিপ ফ্রিজ বড় থেকে কিনছো, কুরবানি দিয়া সবগুলো গোশত ওই ফ্রিজে জমাইছো, গরিব মানুষ আসছে বলছো নাই 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 চলে যাও। এজন্য জাহান্নামে থাকো, আজকে চিৎকার কইরো না। ওয়া কুন্না নাকুদু মাল কায়দিন, যুবক বন্ধুরা যারা আজকে আড্ডা দাও তোমরা শোনো, আল্লাহ বলতেছে দুনিয়ায় যারা আড্ডাবাজি করে, অহেতুক সময় নষ্ট করে, গল্প গুজব করে, মদের আড্ডায় যায়, জুয়ার আড্ডায় যায়, জিনার আড্ডায় যায়, নাচের আড্ডায় যায়, গেমসের আড্ডায় বসে থাকে, সময় নষ্ট করে, ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, এবং পরকাল ভুলে যায়, আখিরাতকে মিথ্যা মনে করে, মন যা চায় তা করে। এদের সামনেই হাত্তা আতানাল ইয়াকিন, হঠাৎ একদিন আজরাইল আসবে, সেদিন সে সুযোগ চাইবে, সুযোগ পাবে না, জাহান্নামে কাঁদবে, সুপারিশের জন্য বলবে, আল্লাহ বলবে ফামা তানফাহুম শাফাআতুশ শাফিঈন, না রে বান্দা না, এখানে কেউ সুপারিশ করতে পারবে না, ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, আযাব ভোগ করতে থাক, একটু আযাবও কমানো হবে না। আজকে কাঁদলে লাভ নাই, যেদিন কাঁদলে লাভ ছিল দুনিয়ায়, সেদিন কেন কাঁদলি না? আজকে কাঁদার দরকার। বলেন কবে কবে? অনেকে মনে করে বুড়া বয়সে কাঁদবে, বুড়া বয়সে দাড়ি রাখবে, বুড়া বয়সে নামাজ পড়বে। বুড়া বয়স, বুড়া বয়স, বুড়া বয়স আপনাকে নিবে কাকে? আপনার কোন মাওলা আপনাকে অনুমতি দিছে আপনি বুড়া হবেন? কে আপনাকে লিখিত দিছে? কাগজটা দেখান। সিআরএস বিআরএস যে কি জানি দলিলের কাগজ থাকে না, ওই কাগজটা দেখান না, এটা লেখা যে আপনি 2041 সালে আপনি মরবেন। হ্যাঁ, 2041 সাল পর্যন্ত ক্ষমতা নেওয়ালা, করোনাকে ভয় করে না, হাসপাতালের বেডে না আজকে। কি বলেন? হ্যাঁ, কা কা কাউয়া চেনেন নাই? চিনছেননি? কাউয়ার মুখের মধ্যে কাক চেনেনি? কাক, কালো কাক, কাকের মুখের মধ্যে অক্সিজেন লাগায় রাখছে। এভাবে বলা ঠিক হচ্ছে না, কষ্ট থেকে বলতেছি। অহংকার করে কথা বলতো, চিনছেননি লোকটারে কেউ? আজকের খবর যারা দেখছেন মনে হয় চিনার। কেন? মানুষকে কষ্ট দিছে, জুলুম করছে, টিটকারি করছে, অন্যায় করছে, টাকা পাচার করছে, দুর্নীতি করছে, আলেমদেরকে শিকল লাগাইছে, 3 বছর জেলে জেলে ঘুরাইছে। কথা বলে আল্লামা আহমদ শফির মতন ব্যক্তিকে, হাজারো আলেমের উস্তাদ যিনি আল্লাহওয়ালা বুজুর্গ, উনাকে বলছে তেতুল হুজুর। কথা বলে দুশ্মন জমিনের মধ্যে পাপাচার করছে, কোটি কোটি টাকায় মেহনতের ঘামের টাকা পাঠায়া দিছে, আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দিছে, ছেড়ে দেয় নাই। অল্প বয়সী ছেলে মেয়ে দিয়া, বাচ্চা ছেলে মেয়ে দিয়া 16 বছরের স্বৈরাচার জালেমদেরকে আল্লাহ তাআলা ফেরাউনের মতন প্রাপ্যটা, হিসাবটা বুঝাইয়া দিছে। ঠিক কিনা বলে? জালেমরা কখনো ছাড় পায় না। একদিন যেদিন সময় হয় সেদিন চলেই যেতে হয়, সেদিন ছেড়ে দিতে হয় রাজত্ব। ফেরাউনও চেষ্টা করছিল, বারবার এই কথাগুলো শুনছে, পাত্তা দেয় নাই আলেমদের কথা। ফেরাউনও চেষ্টা করছিল ক্ষমতা ধরে রাখতে, নিজেকে খোদা দাবি করছে, বলছে আনা রব্বুকুমুল আলা, আমি সবচাইতে বড় খোদা, আমাকে সেজদা কর। তার ঘরের কাছের যে বিবি আসিয়া কয় আমি তোরে খোদা মানি না, আর বাকিরা মানলে মানুক। কি বলে? ঘরের বিবি পাত্তা দেয় নাই। ঈমান যার হৃদয়ে বসে যায় সে দুনিয়ার কাউকে ভয় করে না। কথা বলেন ঠিক কিনা? ইমানদাররা জালেমদেরকে ভয় করে না, কথা বলতে ভয় পায় না। অনেকে বলে তার কত বড় কলজা, কেমনে বলে এগুলো? আরে কেমনে বলে মানে এটা ইমানের বাক্তির পাওয়ার, এমনি বলে আর কি। ইমানদার শহীদ হওয়ার তামান্না নিয়ে কথা বলে। ঠিক কিনা বলে? শহীদ হওয়ার জন্য রাস্তায় নেমে যায় ইমানদার। ফেরাউনকে আল্লাহ তাআলা পানির নিচে চুবাইয়া দিছে, শেষ মুহূর্তে তওবা করতে চাইছে, আল্লাহ মাটি মুখে মেরে দিছে। কথা বলে? নমরুদও নিজেকে খোদা দাবি করছে, শুধু দাবি করে নাই, আল্লাহকে খুন করতে চাইছে, তীর মারছে। ইব্রাহিম নবীকে বলছে আল্লাহর বাহিনী পাঠাইতে বলো। ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ বলছে নমরুদকে বল
খোলা মাঠের মধ্যে সারা বিশ্ব তো সে শাসন করে, তার সৈন্য দাঁড় করাইতে, অস্ত্র নিয়ে আসতে, সে অস্ত্র আনছে, সৈন্য আনছে, বিশাল এরিয়ার মধ্যে অস্ত্র আইনা, সৈন্য আইনা ডাকডোল পিটাইতেছে। আর আসমানের দিকে তাকায়, আল্লাহর বাহিনী কখন আসবে। কিছুক্ষণ পরেই আল্লাহর বাহিনী ঝাঁকে ঝাঁকে নামছে। এগুলো ফেরেশতা না, এগুলো সাধারণ মশা। মশা কি? এগুলো কালো কালো মশা, ভয়ঙ্কর মশা, যেগুলো রক্ত আর আপনার এই যে মগজ খাইতে পছন্দ করে। এগুলো শুধু রক্ত না, ভিতরের গোশত শুদ্ধা খায়। ওই মশা ঝাঁকে ঝাঁকে আইসা বৌ বৌ করতে করতে আসছে। নমরুদ কয়, কি রে আল্লাহর এটা কি পাঠাইলো, এও কেমন বৌ বৌ করে, এডিনি সৈন্য। কিন্তু কিছুক্ষণ পরে টের পাইছে হাজার হাজার সৈন্যের নাকি দিয়া, মুখে দিয়া, কানে দিয়া ঢুকতেছে মশা ইচ্ছা মতন, ডুইকা খাইতেছে, কিচ্ছু করার নাই, অস্ত্র পরে আছে। সমস্ত সৈন্যগুলোর পুরা শরীরটাকে ঝাঁঝরা করে ফেলছে। কিতাবের মধ্যে আছে, তাফসীরের মধ্যে আছে, 40 বছর পর্যন্ত নমরুদের বিশাল বাহিনী যেমনে ছিল এমনেই দাঁড়ায় ছিল, গোশত সব পড়ে গেছে, শুধু কঙ্কালটা আল্লাহ নিদর্শন হিসাবে ফেরাউনের লাশের মতন 40 বছর কঙ্কালগুলোকে দাঁড় করায় রাখছে, পরবর্তী জালেম শাসকদের নিদর্শন হিসাবে কথা বলে। আর নমরুদের পিছনে পিছনে একটা মশা ল্যাংরা, ওইটা কয় তোমরা এডি খাও, আমি বাতিজার লগে যাই, সারের লগে। নাকের ভিতরে ঢুইকা অস্তে অস্তে খাইছে 40 বছর, খাইতে 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 খাইতে, আর এদিক দিয়ে জুতার পিঠা খাইতে 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 একদিন এমন বাড়ি দিছে সৈন্যরা, এর লগের সহকারীরা, হ্যাঁ কয় জোরে মার জোরে মার, এমন জোরে মারছে মাথা ফাইটটা, আগেই তো মশায় খাইয়া কমায় ফেলছে, জাগাত শেষ। কথা বোঝেন নাই? থাকতে পারে নাই নমরুদ, জুলুম করে কেউ থাকতে পারে না। ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার ওই বুইরা শয়তান, ভেনেজুয়েলার প্রধানমন্ত্রী আলগে দিয়ে নিগেছে, গায়ের জোর দেখাইতেছে না, ওই বুইরারও সময় গড়াইছে। বুইরা কিন্তু শরম পাইছে কয়দিন আগে। আফগানের মধ্যে এই বুইরার পূর্বসূরীরা আমরা ছোটবেলায় দেখছি, জর্জ ডব্লিউ বুশ, ওই বুশের বাচ্চা বুশ বিমান পাঠাইছে, বোমা পাঠাইছে বিমান দিয়া, আফগানের মানুষকে শহীদ করছে, নারীদেরকে ধর্ষণ করছে, কোরআনে কারিমকে ছিঁড়ে আমেরিকান সৈন্যরা চিরা চিরা ওই কোরআনে কারিমের পাতাগুলোর মধ্যে চিরা টুকরার মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া প্রস্রাব করছে। বলেন নাউজুবিল্লাহ। এরা বলছিল পেশাব করে করে, কই আল্লাহ কই, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ না বলে বলছে কোরআন তার, সে হেফাজত করবে, আমরা তো ছিঁড়ে ফেললাম, পেশাব করে ফেললাম, কিছুই তো করতেছে না। আমার ভাইয়েরা, অনেক ভিডিও আছে, খোঁজ করলে পাইবেন। ওই আমেরিকান সৈন্যদেরকে আফগানের তালেবানরা জায়গা মতন নিয়া নিয়া, ওই পাহাড়ের চিপায় নিয়া নিয়া একসাথে লম্বা করে শোয়াইছে, একেবারে বড় বড় ধারালো তলোয়ার দিয়া একসাথে জবাই করছে, ওই ভিডিও নেটে আছে। আল্লাহ এদেরকে জবাই করাইছে, এদেরকে শেষ করাইছে। শেষ পর্যন্ত 21 বছর পরে এমন ভাবে ভাগছে, বিমানের চাক্কা দইরা দিল্লির মতন করেই পলাইছে। কথা বোঝেন নাই? আপনারা হাল ছেড়া দিয়েন না। 130 কোটির আমেরিকা আর 130 কোটির ভারত, ধর্মিয়া ফেরাউনের চেয়ে বড় না তো, নমরুদের চেয়ে বড় না তো, হামানের চেয়ে বড় না, আবু জাহেলের বাহিনীর চেয়ে বড় শক্তিধর না, কিচ্ছু না। এগুলো এগুলো মশা মাছি, কি বলে, গোনার দরি না আমরা। আমাদের আল্লাহ আছে, আল্লাহ। তোমাদের অস্ত্র আছে, দেশ আছে, মানুষ আছে, যত মানুষই থাকুক। বদরের প্রান্তরে আমাদের উত্তরসূরিরা দেখাইছে 313 জন খালি হাতে গেছে, আর 1000 জায়গায় শেষ। আসমান থেকে ফেরেশতা আইসা টুকরা টুকরা করে ফেলছে। মাওলা কোন শয়তানকে, কোন জালেমকে কেমনে ধরবে, প্রথমে জালেমরা বুঝতে পারে না, কিন্তু যেদিন মাওলা ধরে, মাওলার সিস্টেমে ধরে। আব্রাহাকে আল্লাহ তাআলা আসমান থেকে পাখি পাঠাইছে, পাখির মুখের মধ্যে পাথর দিয়ে দিছে, পাথর যখন মাথা দিয়ে ঢুকছে, পায়খানার রাস্তা দিয়ে বাইর হয়ে গেছে। কথা বলে, হাতিমাতি কোনো কাম হয় নাই। ইংরেজের ব্রিটিশ বাহিনী, এই তো ইতিহাসের বইয়ের মধ্যে আমরাই পড়তেছি, ইংরেজরা ভারতীয় উপমহাদেশের মধ্যে তিতুমিরকে শহীদ করছে, বাঁশের কাল্লা ভেঙে ফেলছে, অনেক মানুষকে কষ্ট দিছে। কি বলেন, জমিদাররা, হিন্দুরা মানুষদেরকে কষ্ট দিছে, নীল চাষ করাইছে। কিন্তু ইংরেজরা এখন কোথায়? বাতিজার পুত্র এখন কোথায়? মীর জাফর এখন কোথায়? সিরাজউদ্দৌলা জান্নাতে, মীর জাফর জাহান্নামে। কথা বলে, সময়ের সাথে সাথে 100 বছরের মাথায় না আছে ইংরেজ, না আছে কেউ, সব মাটির নিচে। আগামী 100 বছর পরে ডোনাল্ড ট্রাম্প, নেতানিয়াহু, পৃথিবীর কোন জালেম, বর্তমান নরেন্দ্র মোদী, এই কসাই, এই দাজ্জালও থাকতে পারবে না, আমিও থাকবো না, তারাও থাকবে না, সবাই মাটির নিচে যাবে। কিন্তু ইমানের কারণে ইমানদাররা চলে যাবে জান্নাতের বাগানে, বেঈমানরা চলে যাবে ভয়াবহ জাহান্নামের আগুনের কুণ্ডুলিতে। সুতরাং আমাদের কোনো ভয় নাই। আমাদেরকে শহীদ উসমান হাদিরা শিক্ষা দিয়ে দিয়েছে, ভয়ের কোনো সুযোগ নাই। শহীদ হয়ে যাও, আল্লাহর কাছে চলে আসো।
আবু সাইদ মুগ্ধ আমাদেরকে এরকম হাত পাইতে বুঝাই দিছে, ভয় নাই ভয় নাই, কাফেররা গুলি করুক, বুক পেতে দাও, আল্লাহর কাছে চলে আসো, আল্লাহর জান্নাতে চলে আসো। কাফেররা গুলি করার পরেই কিছুদিন পরেই কলকাতার হাসপাতালে কাউয়াগুলো মৃত্যুর জন্য অপেক্ষা করবে। কিসের 2041 সাল, 2026-এই উইকেট শেষ। কথা বলে উইকেট পড়ে যাবে, পড়তেছে একটা একটা করে। কতগুলো এখন মৃত্যুর অপেক্ষায় আছে, শাস্তির অপেক্ষায় আছে। মানুষ দূরের থেকে এমনি ডিম মারে, কথা কন, তাও ভালো ডিম না, পচাগুলো নষ্ট ডিম মারে, এমনি মুছে আর কয় সোনার বাংলা। হ্যাঁ, আমরা জাতীয় সঙ্গীতকে অবজ্ঞা করি না, কথায় কথায় খালি কি কয় না কয়। এখনো কদ্দুর তওবা করে না, এখনো কদ্দুর এত মানুষকে গুলি কইরা ওদের অনুভূতি হয় না। কি বলেন, দিল পচে গেছে, দিল নষ্ট হয়ে গেছে, কালো হয়ে গেছে গুনাহ করতে করতে। আমার ভাই, যেন জুলুম করা যাবে না, বলেন ইনশাআল্লাহ। আগামী দিনেও যারা ক্ষমতায় আসবে সবাইকে খোলামেলাই বললাম, জুলুমের পথ বাইচা নিয়েন না। আলেমদেরকে শৃঙ্খল করার চেষ্টা করেন না, বন্দি করার চেষ্টা করেন না, বন্দি রাখতে পারবেন না। আলেমের চোখের পানি রব্বুল আলামিনের, আল্লাহ রব্বুল আলামিনের আরশে আজিম নাড়ায়া দেয়, নাড়ায়া দেয়। এক ব্যক্তি 50 বছর পর্যন্ত কোরআনের তাফসীর করছে, তাকে বানাইছে রাজাকার, তাকে বিষ প্রয়োগ কইরা মাইরা ফেলছে। কথা বলে, লোকটার চোখের পানি জমিন কাঁপায় দিছে। জানাজান নামাজে বলছে, আমার গায়ের মধ্যে 71-এর কোনো কাদা লাগে নাই। ওই লোকটাকে কেমনে মারছে জনগণ বলে নাই। লোকটার চোখের পানি, জেলখানায় কান্নার পানিগুলো আল্লাহর আরশ নাড়াইয়া দিছে, বাচ্চারাই খেলা দেখাইয়া দিছে। আমার ভাই, আলেমদের সাথে চালাকি করেন না। আলেমরা নবীর ওয়ারিস। হ্যাঁ, জমিদারের ওয়ারিস যেরকম জমিদার হয়, নবীর ওয়ারিস নবীদের মতোই হয়। নবীরা দোয়া করলে যেরকম আল্লাহ তাআলা খুশি হয়ে যায়, আল্লাহ তাআলা গজবও পাঠিয়ে দেয়, ঠিক তেমনি উলামায়ে কেরাম বদদুয়া করলেও কোন জালেম টিকতে পারবে না। ইনশাআল্লাহ আগামী দিন এই মাতৃভূমি সোনার বাংলাদেশ, এটা ইসলামের বাংলাদেশ হবে, বলেন ইনশাআল্লাহ। শুধু সময়ের অপেক্ষায়, কুদ্দুর ডাক্কার বাকি রয়েছে, দেখেন ইনশাআল্লাহ সময় আসতেছে। আমার ভাই, রাত হয়ে যাচ্ছে, আখিরাতকে একটু চিনি আমরা, আখিরাতকে চিনি, জুলুম না করি। জুলুম শুধু রাষ্ট্রীয়ভাবে হয় না, জুলুম নিজের উপর নিজের হয়। নফসের উপর জুলুম, এটাও জুলুম। গুনাহ করা, এটাও জুলুম। পরিবারের সাথে অন্যায় করা, মা বাবার সাথে বেয়াদবি করা, মদ খাইয়া আইসা স্ত্রীর গায়ে হাত তোলা, জুয়া খেললে খেললে টাকা পয়সা শেষ কইরা স্ত্রীকে বলা বাপের বাড়ির থেকে টাকা নিয়ে আয়, জুলুম করা, যৌতুক নিয়ে আয়, জুলুম। এগুলো শুধু বাদশা জুলুম করে, প্রধানমন্ত্রী জুলুম করে, মন্ত্রী এমপি জুলুম করে, টাকা পাচার করে, তাই না? আপনি আমিও জুলুম করি, ঘরে বাইরে, ঠিক কিনা? কেউ কেউ আছে জমি দখল করে, কেউ কেউ আছে মানুষের মাথায় বাড়ি দেয়, সামান্য বিষয় নিয়ে কাজ্জা লাগে। কেউ কেউ আছে মদের আড্ডায় যায়, জিনার আড্ডায় যায়। এই যে কত সুন্দর কোরআনের আয়োজন করছেন, আল্লাহর কথা তো রাত পর্যন্ত শুনতেছেন। কেউ কেউ আছে এরকম প্যান্ডেল বানাইয়া নাচ গানের আসর, ল্যাংটা আসর জমায়, ঠিক কিনা বলে? নায়িকা আনে, গায়িকা আনে, নাচে হাসে খেলে, এই ফুর্তি রং তামাশা, শেষ পর্যন্ত কবরে আগুন জ্বালায়া দিবে। আর এই দিনের মাহফিল কবরে জান্নাতের বিছানা বিছাইয়ে দিবি। আফরিশুহু মিনাল জান্নাহ আলবাসুহু মিনাল জান্নাহ আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের দরজা খুলে দিবি। আমার ভাই, আজকে যে আয়াতগুলো পড়ছি, এখানে শেষের দিকে একটা কথা আছে, বলতেছি দেখেন। আল্লাহ তাআলা ওই যে কয়েকটা আয়াত পড়ছি, এরপরে বলছে অনুফিখা ফিস সূর যালিকা ইয়াউমুল ওয়াঈদ। বান্দা, মৃত্যু তো হয়েই যাবে, হওয়ার পর কবরে থাকবা, অনেক দিন অনেক বছর কবরে থাকবা। নেক আমল করলে কবরেও মজা পাবা, বদ আমল করলে কবরেই কষ্ট পাবা। এরকম করতে করতেই হঠাৎ একদিন একটা আওয়াজ শুনতে পাইবা, কবরের মধ্যেই একটা সিংহার আওয়াজ, ইসরাফিল একটা আওয়াজ দিবে সিংহা দিয়া, খুব ভয়ঙ্কর আওয়াজ, খুব ভয়ঙ্কর। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, খুব ভয়ঙ্কর এক আওয়াজ পাইবা। ওই আওয়াজ পাইতে পাইতেই দেখবা তুমি আবার সজাগ হয়ে গেছো, তুমি আবার কবর থেকে উঠতেছো, কবর ভাগ হয়ে যাবে, দাঁড়ায়া যাবা কিয়ামতের মাঠে। যালিকা ইয়াউমুল ওয়াঈদ, প্রতিশ্রুত সেই দিন কিয়ামত দেখতে পাবা। আজকে তো সবাই অস্বীকার করে, আরে দূর বাদ দেশে, হুজুরের কথা কইছি, এগো কামেডি। হ্যাঁ, এগো কামেডি না, হুজুররা নবীদের ওয়ারিস, নবীরা যা করতো, যা বলতো, দিনের কথা বলতো, আমরা তাই বলি। আপনি মানেন না, এটা আপনার ব্যাপার। আপনার চেয়ে বহু শক্তিধর আজ সামুদ জাতিকে আল্লাহ তাআলা কবরে পাঠিয়ে দিয়েছে, জাহান্নামে ফেলে দিয়েছে। আপনি গাদ্দারি করলে আল্লাহর কিচ্ছু যায় আসে না। আপনি জিকির না করলে, নামাজ না পড়লে আল্লাহর কিচ্ছু যায় আসে না। ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান, সূরা রহমান পড়েন, আল্লাহ বলছে তারকা গাছ সবাই আমাকে সিজদা করে।
হাজার হাজার ফেরেশতা ওয়া তারাল মালাইকাতা হাফিনা মিন হাউলিল আরশ ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, পড়ে দেখেন আল্লাহ বলছে হাজার হাজার ফেরেশতা আমাকে ডাকতেছি। কেউ সেজদা করে পুরা জীবন সেজদার মধ্যেই আমাকে বলতেছে সুবহানাল্লাহ, কেউ রুকু অবস্থায়, কেউ দাঁড়ানো অবস্থায়, কেউ আরশ বহন করা অবস্থায়, কেউ কুরসি ধরা অবস্থায়, সবাই আমাকে ডাকতেছে। দুনিয়ার এই মানুষ এগুলো না ডাকলে আমার কিচ্ছু যায় আসে না। আমার বহু সৃষ্টি আছে, এরা আমার তাসবিহ পড়ে জিকির করে। আপনি পড়লে আপনার আল্লাহ, আল্লাহর কিচ্ছু যায় আসে না। আপনি পড়লে আপনি বিশাল জান্নাত পাবেন, না পড়লে আপনি আগুনে জ্বলবেন, আল্লাহ আপনাকে গোনার ধরে না। কিন্তু ঈমান আমল ঠিক রাখলে, নেক আমল করলে, একটা সপ্তাহ আমি যুবকদেরকে চ্যালেঞ্জ দিলাম, এক সপ্তাহ, আমি প্রায় মাহফিলে বলতেছি এই কথা, এক সপ্তাহের চ্যালেঞ্জ। ভাইয়ের নাম কি জানি, সাদিব ডি না কি নাম, আমাকে যিনি দাওয়াত দিয়েছে কি নাম, সাদিব ভাইয়ের কাছে আমার মোবাইল নাম্বার আছে, আপনাদের এলাকার সন্তান যিনি আমাকে দাওয়াত দিয়েছে। এক সপ্তাহের যুবকদেরকে চ্যালেঞ্জ দিলাম, মধ্যবয়সী ভাইদেরকে বললাম, বুড়া কাকারা তারা এটা করে না, তোমরা যারা মধ্যবয়সী ভাইয়েরা যারা মোবাইল দিয়া সবাই আড়াল কইরা জিনার দৃশ্য দেখেন, নাচ গান দেখেন, আল্লাহর ওয়াস্তে এক সপ্তাহ, আমি বলি না মরা পর্যন্ত, এক সপ্তাহ একটু ধৈর্য ধরেন, দেখেন না, এক সপ্তাহ আমি বললাম কষ্ট হলে দেখেন না, আর নামাজ পড়ার চেষ্টা করেন। এক সপ্তাহ পর ওনার থেকে মোবাইল নাম্বার নিয়ে আমার ফোন দিয়েন, ভাল লাগতেছে না খারাপ লাগতেছে। আমি বলে দেই, মোবাইল যখন হাতে নিছেন, দেখতে মন চাইছে, এক সপ্তাহ তখন না দেখে কি করবেন, যাদের ইয়ারফোন আছে ইয়ারফোন লাগাইয়া গজল লাগাই দেন, কোরআন তেলাওয়াত লাগাই দেন, কানের মধ্যে সোজা শুয়ে থাকেন, চুপচাপ শুইয়া মুখে জিহ্বা চালায় দেন, সুবহানাল্লাহ বলেন তো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনার যে আল্লাহ আপনাকে বানাইছে, আপনার যে আল্লাহ আপনাকে ঘুম পাড়ায়, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা, রাতকে অন্ধকার করে দেয়, কালো করে দেয়, ঘুম পাড়িয়ে দেয় কে? দিনকে আলো করে দেন কে? ওয়া জাআলনান নাহারা মাআশা, দিনে আলো দিয়া কাজের ব্যবস্থাটা করে দেন কে? ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, সাতটা আসমান মাথার উপর ধরে রাখছেন কে? ওয়া জাআলনা সিরাজাও ওয়া খাজা, রাতের বেলা আকাশের কোণার মধ্যে সূর্যের মতন গরম না, ঠান্ডা আলো, মিষ্টি আলো, যেটাকে নিয়ে কবিরা কবিতা লেখে, চাঁদটাকে ধরে রাখছেন কে? ওয়ানজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা, আকাশ থেকে যখন প্রয়োজন হয় বৃষ্টির ফোঁটাগুলো নাজিল করেন কে? লিনুখরিজা বিহি হাব্বা ওয়া নাবাতা, জমিনের মধ্যে বৃষ্টির ফোঁটার মাধ্যমে ফসলগুলো নিচ থেকে বের করেন কে? ধান গাছগুলো বড় করেন কে? আমের চারা আপনি লাগাইছেন, আমের চারা বড়টা করেন কে? আমগুলো ধরান কে? أنا صببنا الماء صبا ثم شققنا الأرض شقا فأنبتنا فيها حبا وعنبا وقضبا। আল্লাহ বলে, ও বান্দা কেন এত নাফরমান হইলি? সব তো আমি দেই, বৃষ্টি আমি নাজিল করি, বৃষ্টির ফোঁটা পইরা জমিনটা নরম হয়, সেখান থেকে ফসল উৎপন্ন হয়, খেজুরের বাগান হয়, আঙ্গুরের বাগান হয়, সবজির বাগান হয়, আমের গাছ হয়, সব দেই আমি, জাইতুন তেল আমি দেই, সব কিছু আমি দেই, মাতাআল্লাকুম ওয়া লিআনামিকুম, তোদের খাবারের জন্য দেই, চতুষ্পদ জন্তুকে খাওয়ানোর জন্য দেই। তারপরেও 2টা রাকাত ফজরের নামাজ কেন আমি পাই না? 4টা রাকাত যোহরের নামাজ, 4টা রাকাত আসরের নামাজ, 3টা রাকাত মাগরিবের নামাজ, 4 রাকাত এশার নামাজ। কমসে কম মূল ফরজ নামাজগুলো যদি পড়েন কিছুটা হইলেও বাঁচতে পারবেন। আল্লাহ যেন বলে, বান্দা সব দেই আমি, কেন নামাজটা পড়ো না? কেন উসিলা দেখাও কাজের? নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো নামাজ আছে। সব খান আল্লাহর, সব দেয় আল্লাহ, সেই আল্লাহকে চিনেন না। আল্লাহর অপরাধটা কি? ছোট্ট একটা ঘটনা বলি, কষ্ট হইতেছিনি, ছোট্ট, শেষ করে দিব আমার ভাইরা। আবার হায়াতে বাঁচলে কোন দিন দেখা হয়, নাও হইতে পারে, আগামী বছর আমার নাম নাও থাকতে পারে, কোনো সমস্যা নাই। একদিনই বলে গেলাম আমার ভাইরা, আশরাফ আলী থানভীর কিতাবের মধ্যে পড়ছি, ওই আল্লাহওয়ালা কিতাবের মধ্যে লেখছে, দুনিয়ার মানুষকে বোঝানোর জন্য, পৃথিবীতে হয়তো এরকম রাজ্য নাই, একটা রাজ্যের কথা উনি লেখছে আমাদেরকে বোঝানোর জন্য। উনি লেখছে, এক রাজা, কিচ্ছু লাগবে না, এক রাজা 1 বছর পর্যন্ত দেশ চালাইতে পারে। একটা দেশের নিয়ম, বুঝতেছেননি কথা? 1 বছরের বেশি দেশ চালানো যায় না, এমন একটা দেশ। অনেক রাজা এভাবেই রাজত্ব করে,
1 বছর পরে আর সে আরামে থাকতে পারে না। দেশের নিয়ম, জনগণের নিয়ম, রাষ্ট্রের নিয়ম, রাষ্ট্র পরিচালনা শেষ। এরপরে তাকে রাষ্ট্রের শেষ মাথায় বর্ডার এলাকায় পাহাড়ের পাশে নির্জন দ্বীপের মধ্যে কোন রকম থাকতে হয় মৃত্যু পর্যন্ত। হঠাৎ করে এক রাজা এই নিয়মেই ক্ষমতায় বসছে, কিতাবে লেখছে। ওই রাজা খুব চালাক ছিল, সে চিন্তা করলো আগের রাজাদের মতো আমি ভুল করলে হবে না, আমিও যদি 1 বছর পরে নির্জন দ্বীপে যাই, কষ্ট করে শেষ বয়স পর্যন্ত থাকতে হবে, একটা কাজ করি, কাউকে না জানাইয়া, ক্ষমতা যেহেতু আমার হাতে, রাষ্ট্রের সম্পদ আমার হাতে, টাকা দিয়া ওই দিকে একটা কিছু করে ফেলি। গোপনে অনেক টাকা খাওয়াইয়া, কাউকে বলবি না কথা বইলা, কিছু সৈন্য পাঠাইছে, কিছু রাজমিস্ত্রি পাঠাইছে, কিছু ইলেকট্রিক মিস্ত্রি পাঠাইছে, যা যা লাগে ফলের বাগান করতে পারে এরকম কিছু মিস্ত্রি, কিছু লোক রাজশাহী থেকে নিছে। কথার কথা নেওয়ার পরে ওই নির্জন জায়গার মধ্যে একটা ঘর বানাইছে সুন্দর কইরা, একটা পুকুর বানাইছে, ফল গাছ লাগাইছে, একটা মানুষের আরামের জন্য যা যা লাগে 1 বছর ক্ষমতায় চলাকালে সে সেখানে সবই বানায় ফেলছে। আজকে যেরকম আমাদের কিছু রাক্ষসরা 15 বছরের ভিতরে এখান থেকেও খাইছে, ইন্ডিয়ার মধ্যে বিদেশের মধ্যেও বাড়িঘর বানায় ফেলছে। আগে আগে হেলিকপ্টার রেডি রাখছে যেন পালাইতে পারে। সব সময় বলতো পালাইতাম না, কই পালামো, এখন কই পালাইছত রে, কথা বলে। আমার ভাইয়েরা, হাকিমুল উম্মত লেখছে ওই চালাক রাজা ওই জায়গার মধ্যে 1 বছরের ভিতরেই নিজের সুবিধার সব বানাইছে। বছর যখন শেষ, তাকে নির্জন দ্বীপে নিয়ে যাওয়া হবে, সে কান্না করে না, সে মুখ কালো করে না, সে হাসতে হাসতে যায়। জনগণ অবাক, কিরে এত খুশি কেমনে থাকে? আগের রাজা তো টেনশনে থাকতো। কিছু চালাক লোকেরা তার পিছনে পিছনে গোপনে গেছে। যাইয়া যখন তাকে নির্জন দ্বীপে রাখা হয়েছে, দূরের থেকে তারা দেখলো ওরে বাবারে, নির্জন দ্বীপ আর নির্জন দ্বীপ নাই, কি সুন্দর বাগান বাড়ি বানায় ফেলছে। তারা বুঝছে তাইলে এটা না বড় চালাক রাজা, তারা চলে গেছে। আমার ভাই, কিতাবের মধ্যে হাকিমুল উম্মত লেখছে দুনিয়ার মধ্যে চালাক তারা যারা বুঝে ফেলে পৃথিবীটা অস্থায়ী, এটাতে 1 বছরের জন্যই হায়াত, এটাতে বেশি দিন থাকা যাবে না। আসল জায়গা কবর, আসল আরামের জায়গা জান্নাত। কবর তো নির্জন দ্বীপ, ওই কবর তো প্রত্যেক দিন ডাকে আনা বাইতুদ দুত, আমি পোকামাকড়ের ঘর, আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর। কবর প্রতিদিন আমাদেরকে ডাকতেছে আনা বাইতুল ওয়াহদা, আমি একাকী ঘর, আমার কাছে সাবধানে আইসো। নেক আমল খারাপ হইলে 2 দিক থেকে চাপ দিমু, হাড্ডিগুলা পাউডার কইরালামো। আযাবের ফেরেশতা আসবে, যেই ফেরেশতা চোখে দেখে না, আমাও আসাম্মু আবকামু, কানে শুনে না, বোবা, কান্না করলেও শুনবে না, ডাক দিলেও উত্তর দিতে পারবে না, চোখেই দেখবে না, শুধুই হাতুড়া দিয়া মারবে, সাপ ঢুকবে, আগুন ঢুকবে। যারা বুদ্ধিমান, এটা যারা বুঝে ফেলছে, আরে বাবারে কবরে দিলাম, মারে কবরে দিলাম, দাদারে কবরে দিলাম, মৃত্যু আমাকে ডাকতেছে, ওই মাটির নিচ আমাকে ডাকতেছে, আর গুনাহ করা যাবে না, আর নামাজ ছাড়া যাবে না, আর মিথ্যা বলা যাবে না, মানুষকে ঠকানো যাবে না। আরে মনে হয় যেন বুঝে গেল দুনিয়া 1 বছরের, আখেরাত অনন্তকালের। অনন্তকালের জন্য দুনিয়ায় কষ্ট করে নেই, ওই জায়গায় গিয়ে যা চাইবো সবই পাবো, কবর প্রশস্ত হয়ে যাবে, জান্নাতের খাবার আসবে, জান্নাতের বিছানা বিছাইয়া দেওয়া হবে, আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, সেখানে না আরাম হবে। এখান থেকে বের হইলে হাসরের ময়দানে আরশে আজিমের ছায়ার নিচে দাঁড়াবো, বিচার হবে, শর্টকাট বিচার, নবীদের সাথে থাকবো। ফেরেশতারা বলবে, জান্নাতের টিকিট যখন হাতে দেখবে বলবে সামনে আগাও, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়াফুতিহাত আবওয়াবুহা ওয়াকালা লাহুম খাযানাতুহা সালাম। ফেরেশতা বলবে আগাও না কেন, ওই দিকে জান্নাতের দরজা। জান্নাতি বান্দা দৌড়াবে দৌড়াবে, গেট দেখবে, গেটের সামনে ফেরেশতা দাঁড়ায় আছে। ফেরেশতা সালাম দিবে, বলবে তোমরা দুনিয়ায় নেক আমল করছো, তোমরা বুঝছিলা আখিরাত আছে, তোমরা নামাজ ধরছো, আগের গুনার জন্য তওবা করছো, ঢুকে যাও ঢুকে যাও, ফাদখুলুহা খালিদিন, ঢুকে যাও চিরকালের জন্য এখানে। ওয়াকালু আলহামদুলিল্লাহ, জান্নাতি বান্দা বড় চমৎকার সুন্দর জান্নাত দেখতে পাবে, বাগান দেখতে পাবে। আরে রাজশাহীর বাগান দেখে আমার চোখ জুড়ায় না, বারবার বাড়িতে ভিডিও কল দিয়া বলছি কি সুন্দর দেখো এলাকাটা। আমার তো মন চায় টাকা থাকলে বাড়ি ঘর কইরা আপনাদের এলাকায় থাকতাম। আমার ভাইরা জান্নাতি বান্দারা,
সেদিন জান্নাতের বড় চমৎকার দৃশ্য দেখে বলবে আলহামদুলিল্লাহ। বলেন না আলহামদুলিল্লাহ। জান্নাতি বান্দা আল্লাহর শুকর আদায় করবে, বলবে সাদাকানা ওয়াদা, রব তার ওয়াদা পূরণ করছে। কষ্ট করছিলাম দুনিয়ায়, নারীর পেছনে সময় দেই নাই, গুনাহ করি নাই, নামাজ পড়ছি, মাহফিলে দান করছি, গানের অনুষ্ঠানে যাই নাই, মাহফিলে উলামায়ে কেরামের কথা মানছিলাম, আল্লাহ তো ওয়াদা পূরণ করছে। ওয়া আওরাসানাল আরদ, জমিনের মালিক বানায় দিছে, ওয়ারিস বানায় দিছে জান্নাতের জমিন। নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা, আজকে যেখানে মন চায় সেখানে ঘুরতে পারবো, চাকরির কোনো টেনশন নাই, গরু পালতে হবে না, গাছ পরিষ্কার করতে হবে না, কেউ ধমক দিবে না, কেউ গালি দিবে না, কেউ শত্রুতা করবে না, কেউ গুল্লি করবে না, কেউ মারবে না, শুধুই শান্তি, শুধুই খাবো, পেট থেকে কোনো খাবার বের করতে হবে না, পায়খানা নাই, টেনশন নাই, ব্যথা নাই, শুধুই আরামের জায়গা পাইলাম। তানি আমাজরুল আমিলিন, কত চমৎকার এই জান্নাত, সুবহানাল্লাহ। আমার ভাই অল্প 2 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। জান্নাতে ঢুকবে, রব্বুল আলামিন বান্দাকে জান্নাতের চেয়ারে বসায়া দিবে, আলা সুরুরিম মাউদুনা মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন। জান্নাতের চেয়ারে জান্নাতের বান্দারা, জান্নাতি বান্দা বান্দিরা, এরকম দামি চেয়ার, এটা দামি বলতে কাঠ দামি এমন না, এটার মধ্যে স্বর্ণ মুক্তা, হাজার রকমের হীরা জহরত দিয়ে মুক্তা খচিত। এই যে আপনাদের সোনা মসজিদে গেলাম, কত চমৎকার মসজিদ, আগের দিনের ক্যাপ্টেন জাহাঙ্গীরের কথাগুলো আমরা বইয়ে পড়ছি, আজকে তার কবর জিয়ারত করলাম। বড় চমৎকার চেয়ার সেদিন বান্দাকে দিবে, ওইটার থেকে আলো ঝলমল করবে, দামি পাথর, সোনা মসজিদের পাথরের চেয়েও দামি। বান্দা মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন, হেলান দিয়ে এরকম বসে থাকবে নিশ্চিন্ত মনে, আর হাসবে, চেহারায় হাসি যাবে না। আরে কোন জায়গায় আইলাম এটা? দুনিয়ার কক্সবাজারে গেলে অনেক টাকা দিয়া জীবনে 1-2 বার, অনেক টাকা লাগে, মাত্র 2 দিন থেকে আসা লাগে। সিলেট গেলে 2 দিন পরে আসতে হয়। জান্নাত থেকে তো আসা লাগবে না, কেউ এটার থেকে বের হতে চাবে না। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, কেউ এত সুন্দর জায়গা থেকে, ওই বাড়ি থেকে কেউ বলবে না বাইর হব। ইয়াতুবু আলাইহিম ওয়ালদানুম মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া আবারিক। আপনার কোনো কাজ করতে হবে না, চেয়ারে বসে থাকবেন আর বন্ধুর সাথে হাসবেন, বিবির সাথে হাসবেন, হুরের সাথে হাসবেন, চতুর্দিকে হুর আর হুর, সুন্দরী হুর আপনার সেবা যত্ন করবে। কতগুলো ছেলেকে দেখবেন, সুন্দর সুন্দর অল্প বয়সী ছেলে, আল্লাহ এটাই বলছেন এখানে, জান্নাতের কিশোর ছেলেরা ডানে বামে ঘুরবে, হাতের মধ্যে এরকম পেয়ালা, শরাবের পেয়ালা, আপনাকে বলবে খাবেন নাকি? আমার ভাইরা, সেই শরাব খাইলে কোনোদিনও মাথা ঘুরবে না, খারাপ লাগবে না। লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউনজিফুন, বান্দার মাথা ঘুরবে না, মাতাল হবে না। ওয়াফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন, আজকে তো আমার ভাই চেষ্টা করছে, যোগাযোগ করছে, উনি আমার বড় ভাইকে ভালোবাসে, আনিস রহমান আশরাফিকে, ভাইয়ের মহব্বতে আমার মহব্বতে আম দিতে চাইছে, কোথাও আম নাই। আমার ভাই জান্নাত এমন জায়গা যেখানে আমের সিজন লাগবে না, ফলের অভাব হবে না। আল্লাহ বলে ওয়াফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন, বান্দা সারাক্ষণ সারা জীবন কত ফল খাইবা, সব আছে। আঙ্গুর গাছগুলোর মাথাগুলো নিচের দিকে, গোড়াগুলো উপরের দিকে, তোমাকে কষ্ট করে গাছের আগায় উঠতে হবে না, নিচের থেকে টান দিলেই খাইতে পারবা। একটা আঙ্গুর খাইবা একরকম মজা, আরেকটা আঙ্গুর নিবা আরেক রকম মজা। এক ডোক তুমি যখন জান্নাতের তাসনিম খাবা, শরবত খাইবা, এক ডোকে এক মজা, আরেক ডোকে আরেক মজা, নতুন নতুন মজা, চিরজীবন চলতে থাকবে। ওয়ালাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন, আজকে টাকার জন্য তুমি গোশত কিনতে পারো না, সমস্যা নাই, ঈমান আমল ঠিক রাখো, তওবা ঠিক রাখো, চোখের পানি ছাড়ো, মাওলাকে চিনো। আমি মাওলা বললাম গোশতের অভাব হবে না। ওয়ালাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন, যত রকমের গোশত চাও পাবা, এখানে কম কইরা খাও, সেখানে বেশি করে খাইও। ওয়া হুরুন আইন কামসালিল লুলুল মাকনুন, বড় চমৎকার ডাগর ডাগর চোখওয়ালা হুর আছে। যুবক ভাই, আজকে ধৈর্য ধরো, হালাল বিবি ছাড়া কারো সাথে রিলেশন করিও না। জিনা জিনা, চোখ দিয়ে দেখা জিনা, কথা বলা জিনা, এটা হ্যাঁ, হাত ধরে রাখা জিনা, দেখা সাক্ষাৎ জিনা। নারীরা শুনতেছেন, অল্প বয়সী মেয়েরা শুনতেছ, কোনোদিনও কোনো ছেলের মেসেজের রিপ্লাই দিও না, কল রিসিভ কইরো না। হালাল স্বামী ছাড়া কাউকে তোমার জীবনের ভাগ দিও না, তাইলে তোমার সব শেষ হবে। আজকে যদি সবর করতে পারেন, সেদিন আল্লাহ হুর দিবে। আজকে নারীরা সবর করলে
নারীদের কারণেও পুরুষ খারাপ হইল, স্বামীটাকে আল্লাহ নারী ভালো হইলে স্বামীকে মাফ করে জামাই বানাইয়া জান্নাতে ঢুকাইয়া দিবে। একজন কমপক্ষে ভালো হন না, একটা মানুষ ভালো হন, স্বামী ভালো হয়ে যান অথবা স্ত্রী ভালো হয়ে যান, দুইজনের একজন ভালো হইলে একজন আরেকজনকে সুপারিশ কইরা জান্নাতে ঢুকাবে। আর দুইজন টিকটক করেন, বিবি টিকটক করে, আপনি ওয়াইফাই বিল পুরাইয়া দেন, আপনার বিবির শাড়ি কিনা দেন, কত কিছু কিনা দেন, ছাদে যায়, আপনি মোবাইল ধরে রাখেন, আপনিও খারাপ, বিবিকেও খারাপ বানাইলেন, দুইজনের ঠিকানা হবে জাহান্নাম। বুঝছেন নি? কি আপনি আটকাই গেলেন কামরা? জান্নাতে মনে ঢুকে গেছেন গা নাকি? আমি তো রাজশাহী ঢুকার পরে মনে হচ্ছে জান্নাতে ঢুকছি, আমার তো মন চায় না যাইতাম। কি বলেন, রাখবেন নি? হ্যাঁ, আমার মন চাই কি জানেননি? পরিবার খবর দিয়ে নিল, এই এনদিয়া করতে জায়গা জমিন কিনি, আমাদের দিকে জায়গা আছে, মানে যে ঘরের জায়গা যেটা বিক্রি করে এনদিয়া করতে জায়গা কিনি, এনেই থাকি বাকি জীবন। এনে আমার কোনো শত্রু নাই আমি মনে করি। কি বলে, আছে? তো ওই দিকে থাকতে পারে, কত বন্ধু বান্ধব, কত কিছু। আমার মন চাই এখানেই বাকি জীবন কাটায়। হ্যাঁ, মন চাই একবার আমি সিজন পর্যন্ত থাকি। কথা শেষ, কথা শেষ। আমার ভাইয়েরা, এটাই যদি আমার কাছে এত ভালো লাগলো আপনাদের এলাকা। আমার ভাই বলছে, হুজুর আপনি আবার আইসলাম আমের সিজনে, আমরা আম দিব আমরা। আমার ভাই, আমের জন্য না, আপনাদেরকে ভালো লাগছে, এলাকাটা সুন্দর লাগছে। অনেক শুনছি রাজশাহীর কথা, আজকে ভালো লাগছে আইসা দেখা। মানে সরজমিনে না দেখলে বোঝা যায় না সবকিছু। কত সুন্দর এলাকা, কিন্তু এত সুন্দর জায়গায় থাইকা আল্লাহকে ভুলেন না, বলেন ইনশাআল্লাহ। কোরআনে সূরা সাবা একটা, হ্যাঁ আমি এখন দোয়া করে দিব, সূরা সাবা আছে, এটার মধ্যে দেখেন পড়েন। একটা সম্প্রদায় ছিল সাবা সম্প্রদায়, আল্লাহ তাদেরকে অনেক শান্তি দিছে, নিয়ামত দিছে, বাগান দিছে, কিন্তু এরা আল্লাহকে ভুলে গেছিল। আল্লাহ বন্যা দিয়া পুরো এলাকা শেষ করে দিছে, বলেন নাউজুবিল্লাহ। এজন্য এত নিয়ামত পাইয়া, এত সুন্দর এলাকা, এত আম, এত শান্তি, আল্লাহকে ভুলেন না, বলেন ইনশাআল্লাহ। ভুলবেন এমন গজব আসবে, এটা ফিরাইতে পারতেন না। আল্লাহ যেন আমাদেরকে আল্লাহকে না ভুলাইয়া দেয়, বলেন না আমিন। আমরা যেন নামাজ পড়ি, বলেন আমিন। হাত তুলে বলেন আল্লাহ আমরা নামাজ পড়বো, বলেন ইনশাআল্লাহ। আমরা রোজা রাখবো রমজানে, বলেন ইনশাআল্লাহ। আমরা কখনো কারো ক্ষতি করব না, বলেন ইনশাআল্লাহ। আমরা জুলুম করব না, বলেন ইনশাআল্লাহ। আমরা কারো সাথে ধোঁকাবাজি করব না, বলেন ইনশাআল্লাহ। হাত নামান, যদি এই কথাগুলো মানতে পারেন, দেখবেন আল্লাহ আপনাদেরকে বরকত দিয়ে দিবে। ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। আল্লাহর উপর বিশ্বাস রাখেন, আল্লাহকে ভয় করে চলেন, নামাজ রোজা করেন, আল্লাহ বরকতের দরজা উপর থেকে নিচ থেকে সবখান থেকে খুলে দিবে। কোরআনের কথা করবেন তো ইনশাআল্লাহ? ঠিক আছে, এখানেই শেষ করলাম। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, এই মাহফিলকে কবুল করুক, বলেন আমিন।